কাল কাল শব্দের অর্থ পরিবর্তনশীল বস্তু। কাল শব্দের অর্থ কি? পরিবর্তনশীল। এটা এখন আছে কোন দিকে? দুনিয়ার দিকে, নিচের দিকে। মানে এই দুনিয়ার গুণ, এই জন্যই গুনাহ করতে ভালো লাগে, আমল করতে ভালো লাগে না, এরপরে আল্লাহ ডাকতে ভালো লাগে না, এরপরে রিপুর যত হারাম কাজ আছে এইটি করতে শুধু ভালো লাগে, বেহুদা আড্ডা করতে ভালো লাগে, গল্প করতে ভালো লাগে, বিভিন্ন ভাবে সময় কাটাতে ভালো লাগে। কারণ কল্প হইল দুনিয়ার দিকে। আমাদের কাল গুনার কারণে সব দুনিয়ামুখী হয়ে রয়েছে, যার কারণে আল্লাহর আমল করতে আর ভালো লাগে না। আমার বাবা যে কালব আমাদের কোন দিকে আছে? নিচের দিকে, দুনিয়ার দিকে। তার কারণে দুনিয়ার আকর্ষণ করে রাখছে। এই জন্য এইটারে প্রথম বসা নিয়ে জানা অলির দরবার, আর একদল আছে ফতোয়াই দিয়ে দিব কিসের আবার অলি, হোয়াট ইজ দিস অলি, বুঝতে পারছেন? হোয়াট ইজ অলি, ইডি আবার কি? তো এইগুলো আপনার ফতোয়া দিয়ে দিবে, কারণ এইগুলি আরো, এইগুলার কলম আরো নষ্ট হয়ে রয়েছে, বুঝতে পারছেন? আরো দুনিয়া দুনিয়া করে দুনিয়ার বিভিন্ন কারসাইতে বড় লোকের লেজ ধরে, বিভিন্ন কিছু লেজ ধরে, এইগুলো এইভাবে আল্লাহ ওয়ালাদের, আমার আল্লাহ পাকের বেলায়েতের সন্ধান পায় নাই, এইটি নসিব আরো মন্দ। এর মধ্যে আমরাও যারা আছি পাইও আমরা ওইটা তৈরি রাখতে পারি না। দুনিয়া আমরা এত পরিমাণ টানে, এত পরিমাণ দুনিয়ার আকর্ষণে আমাদেরকে জড়ায় রাখে। এই জন্য ওলিয়া উলিয়া তরিকা সবকিছু ধরার পরেও এরপরে শুধু দুনিয়ার গুনাহটি করতে ভালো লাগে, নাফরমানিটি করতে ভালো লাগে, হারাম কাজটি করতে ভালো লাগে, এটি মজা লাগে, বুঝতে পারছেন? জিকিরে মজা পাওয়া যায় না, মানে জিকির করতে মজা লাগে না, আমলটি করতে ভালো লাগে না। মানে শুয়ে থাকতে, ঘুমায় থাকতে, ওইভাবে হতে সময় নষ্ট করতে, গল্প করতে, আড্ডা করতে, ঘন্টার পর ঘন্টা মোবাইল টিপতে, বুঝতে পারছেন? ঘন্টার পর ঘন্টা, যেটা কোন সময়ের কোনো আগামাতা নাই। এখানে বসছেন, ঘরে শুইতেছেন, বিভিন্ন কিছু 10টা বেজে গেছে, 8টা বেজে গেছে, 9টা বেজে গেছে, এই সে। কিন্তু এই মানুষটাই আবার মোবাইল নিয়ে বসছে কোন সময়? রাতে 12টা বাজে, বুঝতে পারছেন? টিপতে 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 মানুষ এবার হজও করে না, যে মোবাইলের মধ্যে মানুষ ডুবে থাকে, বুঝতে পারছেন? এইভাবে এত ভাবে নিমিষে মশগুল হয়ে থাকে। আমার বাবাজিরা, এক কথায়, সর্বোপরি কথায়, আমাদের আমল করতে ভালো লাগে, কারণ আমাদের কলব আছে কোন দিকে? নিচের দিকে, দুনিয়ার দিকে। গুনার কারণে দুনিয়ামুখী হয়ে গেছে, গুনাহ করতে করতে এটা দুনিয়ার আকর্ষণের মধ্যে ডুবে গেছে। এবার প্রথমে একটু কষ্ট করে বসা লাগে, ভাল লাগে না তো? ভাল লাগে না। মধ্যে ছোট বাচ্চারা জ্বর হইলে বা এরকম হাম বসন্ত এগুলো হইলে মা বাবা বড়ি দিলে খাইতে চায় না, খায় না, বুঝতে পারে? তার এই বড়ি খাইতে, মানে বাচ্চার মুখের কাছে নেওয়া যায় না, বড়ি টড়ি খায় না এসে রোগ। কিন্তু মা বাপ জোর কইরা খাওয়ায়, মানে বাচ্চা ইচ্ছা করে খাইতেছে না, বাচ্চা বড়ি টড়ি খাইতে চায় না, ট্যাবলেট খাইতে চায় না। তো মা বাপ এই শেষ মতো নাকে টিপ দা ধরে। কিসে টিপ দা ধরে? নাকে শ্বাসটা বন্ধ করে মুখ খুলে দে, কি করবো? বাসন তো লাগবো। তখন একটা কৌশলে মা বাপ জোর কইরা তার ভিতরে, মানে মুখের মধ্যে বড়ি ঢুকাই দে একটা ওসিলে। আসলে মা বাপ যে নাকে চাপ দা ধরছে, এটা কি আসলে সন্তানের মায়েরা নেওয়ার লেগে? এটা কি মা বাপ কি বেমেহেরবান, বা মা বাপ কি আসলে তার শত্রু? শত্রু না। অর্থাৎ যেই রোগে ধরছে কোনো না কোনো কৌশলে এই তাকে ওষুধ খাওয়াই দিব। আর মা বাপ এটা তার শত্রুতামি করে ধরছে না, বড় এটা কোনো রকম খাওয়াইতে পারলে তার শরীর স্বাস্থ্য বেমার থেকে সুস্থতা লাভ করবে, সে আরো সুস্থ হয়ে উঠবে, সে শারীরিকভাবে ভালো হয়ে যাবে। আমার বাপজিরা, তাইলে এই আল্লাহর জিকিরটা প্রথম বড়ির মতো, ট্যাবলেটের মতো, আমল নামাজ আছে, ভাল লাগে না। তখন ওরিয়া উলিয়ার এই তরিকা কোন রকম তৈরি টুইরা টাইনা টুইনা একটু বো নাকে শব্দ তৈরি একটু আমল করা, বুঝতে পারছেন? নাকে শব্দ তৈরি একটু আমল করে, একটু কর। আমার বাবাজিরা, এবার আপনার জ্বর হইছে, বসন্ত হইছে, এই বসন্ত জ্বর কলেরা হইলে এবার আপনার কাছে নিয়ে গেছে মিষ্টি সব তিতা লাগে, নিয়ে গেছে আঙ্গুর বাইরে বেশি তিতা, নিয়ে গেছে কলা খায় জন্মের তিতা, এরপরে নিয়ে গেছে অন্যান্য ফল ফলাতে হায় রে এমন তিতা। তো যেই ডাইনে ভাত নিল তিতা, মিষ্টি নিল তিতা, চিরতার তিতা, এটা মাইনা নিলাম, চিরতা নিলে তিতা লাগ দিতে হনে, কলা নিলেও তার কাছে তিতা, আর সব ফল ফলাতে বাদ দিল, মিষ্টি কি তিতা? আর নাম ওই জন্য মিষ্টি, যদি তিতা হইতো নাম চিরত হইতো, নাম কি হইতো? চিরতা। তো এটার নাম হচ্ছে মিষ্টি। মিষ্টি শব্দের অর্থ মিঠা না তিতা? আরে সবাই বলতো মিষ্টি শব্দের অর্থ মিঠা না তিতা?
মিঠা। এরপর ওই লোকের একটু মিষ্টি দিছে, হেই বইতে কি কইতাছে তিতা লাগে। কারণ এইটা হচ্ছে জ্বরে, বসন্তে, হামে বা এইরকম কঠিন কালো জ্বরে তার এই পুড়তে পুড়তে মানে শরীরের মধ্যে এই জ্বরের হিটে আস্তে করে জিহ্বার যেটা স্বাদ শক্তি ছিল এটা আস্তে আস্তে বিষাদ হয়ে গেছে, স্বাদ শক্তিটা হারাই লেছে। মূলত মিষ্টি তিতা না, তার জিহ্বা তিতা হয়ে গেছে, বুঝতে পারেন? তার জিহ্বা কি হয়ে গেছে? তিতা হয়ে গেছে। এই জন্যই রোগের মেইন নামটা ছিল ব্যারাম। মেইন নাম কি? আমরা এর ব্যারাম কার শব্দটা ব্যারাম না, শব্দটা বে আরাম। আমরা কোন লোকটা ব্যারাম হইছে, আসলে শব্দটা না, শব্দটা হইল কি মানে কিতাবের ভাষায় লোকটার বে আরাম হইছে, মানে যার দেহে কোনো আরাম নাই, যার দেহ কি নাই? আরাম নাই। তা আমরা কর সংক্ষিপ্ত রাখতে রাখতে লেগে গেছে এটা ব্যারাম হইছে, আসলে ব্যারাম না, শব্দটা বে আরাম, মানে তার আর আগের মতো শরীরের মধ্যে কোনো আরাম, আগের মতো শরীরে তার আর কোনো আরাম, এই যে এইটাতে আরাম নাই, এটাকে বে আরাম। এটা কি হয়? এবার টানের সুরে বলতে গিয়ে ব্যারাম হইছে, বুঝতে পারছেন নি? শব্দটা ব্যারাম হইছে না, শব্দটা বে আরাম হইছে। কি আরাম হইছে? বে আরাম হইছে। কি কষ্ট হয় নাকি? এগুলি শিখবেন, এগুলি শেখার দরকার আছে, ঠিক আছে? ভাষা, আমাদের প্রনাউন্সিয়েশন এবং মূল শব্দ কি, এইগুলি আমাদের জানতে পারলে সমাজে আপনার গ্রহণযোগ্যতা কমবে না, কমবে না, বরং 1 কোটি গুণ আরো বেড়ে যাবে, ঠিক না? কারণ আমার আল্লাহ বলছে কোরআনের মধ্যে, আমার আল্লাহ জানাই দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি তাদেরকে বলে দেন যে কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যেই ব্যক্তি আমি আল্লাহর পবিত্র, আমি আল্লাহর পবিত্র জ্ঞানে গুণান্বিত, জ্ঞানান্বিত হয়েছে তার দরজা, আর যেই ব্যক্তি মূর্খ বা মূর্খতার মধ্যে ডুবে আছে কখনো কি তার দরজা হইতে পারে? কশ্চিন কেন ওই ব্যক্তি, যেই ব্যক্তি জ্ঞানের গুণে গুণান্বিত হয়ে গেছে আর মূর্খতার আধারে যে নিমজ্জিত হয়ে আছে, ওই ব্যক্তি আর ওই জ্ঞানী স্কলার্স যার মধ্যে জ্ঞান এবং আমল দুইটার সমন্বয় হয়ে গেছে, এই ব্যক্তির দরজা কিয়ামতের পরের দিনও ওই মূর্খতার আধারে যে ডুবে আছে তার সঙ্গে এক মাপে, এক স্তরে তার দরজা কোনোদিন এক হইতে পারে না। তাইলে আমরা সবাই জানতে চাই কি চাই না? আরো জোরে বলি, চাই কি চাই না? মহব্বতে বলি, চাই কি চাই না? আমার বাপজিরা, তাইলে এই বেআরাম হয়েছে শরীরের মধ্যে, এই বেআরাম হইলে তখন এই জ্বরে পড়তে 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 রোগে তখন শরীরের মধ্যে মানে এমন একটা অবসাদ ভাব চলে আসে, আর জিহ্বাও এই জ্বরে পড়তে পড়তে স্বাদ শক্তি হারায় নেয়। এবার মিষ্টি দিলেও কয় তিতা, ফল ফলায় দিলে কয় তিতা, যেইটা যেইটা তার তিতা লাগে, আসলে মিষ্টি তিতা না, তার এই রোগে পড়তে পড়তে তার জবানের স্বাদ শক্তি নষ্ট হয়ে গেছে, তার জবান তিতা হয়ে গেছে। কি হয়ে গেছে? তিতা হয়ে, যেইটাইতে আর তিতা লাগে, আবার একটু একটু বেশি হয়ে গেলে আবার সঙ্গে সঙ্গে বমিও আসে। আমার বাবাজিরা, তাইলে এখন কি হইল? এবার যদি তাকে কোন রকম এই রোগের জন্য ট্রিটমেন্ট করা যায়, ঔষধ খাওয়ানো যায়, ভালো করে ট্রিটমেন্ট করা যায়, কয়েকদিন পরে জ্বর সেরে গেলে, শরীর সুস্থতা চলে আসলে, এরপরে দেখবেন যে শরীরে মোটামুটি ভালো হয়ে গেছে। এই ব্যক্তি সকালে সারা রাত ঘুমায় টুমায় বা বিভিন্ন কাজ টাজ করে একটু ঘুমাইছে, সকালবেলায় ঘরের মধ্যে তার খুব খিদা পাইছে, তো বলতেছে এই ঘরের মধ্যে কি আছে? কার কিচ্ছু নাই, রান্না হয়েছে না, রুটি হয়েছে না, ভাত হয়েছে না, আছে কি একটু গরম ভাত আছে আর একটু বর্তা আছে, দেই দেই, আরে পান্তা ভাত আছে, একটু বর্তা আছে, দেই দেই দিছে। এই ব্যক্তি খাইতে খাইতে মানে 3 প্লেট এই পানি ভাত খেয়েছে, পান্তা ভাত খেয়েছে আর কি, বুঝতে পারছেন? তো এই ব্যক্তি খালি যেইটা খাইতে মজাই লাগে, যেইটা খায় তার মজা লাগে। এবার বলে সে যে 3 প্লেট পান্তা ভাত খাইছে বর্তা দিয়ে, এত মজার কাছে লাগতেছে, মানে তার রুচিও আছে, খিদাও আছে, আর খাইতেও আছে। বাবাজিরা আমার, ছোটবেলায় পান্তা ভাত খাইছেন নি? হ্যাঁ, তো এই বাবাজিরা আমার এই পান্তা ভাত, একটা প্রবাদ আছে, নুন আনতে পান্তা ফোড়ায়। কই ব্যক্তির এমন খিদার, এমন চাহিদা, এমন রুচিবোধ, কইছে লবণ আর লবণ আনতে 2 প্লেট খাওয়া শেষ, বুঝতে পারছেন? এই জন্য এটা প্রবাদে বলছে নুন আনতে পান্তা ফোড়ায়, নুন আনতে কি ফোড়ায়? পান্তা ফোড়ায়। তো বাপজিরা, তো এখানে এই ব্যক্তি 2 প্লেট 3 প্লেট খাইছে, তার কাছে এমন অবস্থা হইছে যে মিষ্টিও তো মজা না, তার কাছে পান্তা ভাত যত মজা। পান্তা ভাত মূলত কি, সে সুস্থ, রুচি আছে, শরীরের ব্যায়াম নাই, আরাম চলে আসছে শরীরের মধ্যে, রুচিবোধ চলে আসছে। এবার পান্তা ভাত ও মিষ্টির চাইতে তার কাছে ভালো লাগে। পান্তা ভাত ও মিষ্টির চাইতে কি লাগে? মিষ্টি খাইলে তো কথাই নেই, পান্তা ভাত এই মিষ্টির চাইতে ভালো লাগে, বুঝতে পারছেন? তাইলে বোঝা গেল এই স্বাদরা কি ফল ফলাদিতে বা এই আল্লাহর এই বাকি সৃষ্টি বস্তুতে, না তার দেহের মধ্যে। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস
হাদিস, আমার নবীজির হাদিস থেকে কোট করেছেন যে সারা পৃথিবীর মধ্যে আমি 7 শক্তি খুঁজেছি। পৃথিবীর প্রত্যেকটা ফল খেয়ে, পৃথিবীর প্রত্যেকটা খাবারের মানে সুস্বাদু বস্তু খেয়ে, কিন্তু আমি দেখলাম কোন বস্তুর মধ্যে 7 শক্তি খুঁজে পাই নাই। শেষ পর্যন্ত খুঁজতাম কোথায় আছে কোথায় আছে, একেবারে সর্ব পৃথিবী খোঁজার পরে গিয়ে দেখলাম নিজের জিহ্বার ভিতরে 7 শক্তি লুকিয়ে রাখছে। জিহ্বা ভালো, সবকিছু 7 শক্তি ভরপুর। জিহ্বার মধ্যে স্বাদ নাই, এবার সারা পৃথিবী তার তিতা বিষাদ হয়ে গেছে। সুতরাং সারা পৃথিবী তালাশ করে হযরত ওমর তন্ন তন্ন করে গিয়া দেখছে আল্লাহ পৃথিবীর 7 শক্তি তার এই দেহের সুস্থতার মধ্যে লুকিয়ে রাখছে। কোথায় লুকিয়ে রাখছে? সুস্থতার মধ্যে। দেহের এই শরীর সুস্থ, আরাম আছে, রুচিবোধ আছে, এবার তার সবকিছু আরাম লাগে, সুস্থ লাগে, সবকিছু তার এবার সুস্বাদু লাগে। আমার বাবাজিরা, তো সারা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের 7 শক্তি খুঁজে গিয়া দেহের সুস্থতার মধ্যে পাইছে, কোথাও পাই নাই। কোন জায়গায় পাইছে? এই জন্য হযরত মুসা আল্লাহরে বলছিল, আল্লাহ মনে কিছু নিও না। কি নিও না? আল্লাহ তুমি মনে কিছু নিও না, মনে কিছু নেই, আল্লাহ কাছে নিলাম না যা, ঠিক আছে? তুমি তো ডোন্ট মাইন্ড। হ্যাঁ, একটা কথা কই তোমারে, তুমি কোনো মাইন্ড করো না, তুমি কোনো মাইন্ড করো না। আল্লাহ তোমার আগেই মাপ চাই, রাগ হইও না, মাইন্ডও করো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটু অল্প সময়ের জন্য একটা কথা তোমারে কই, এটা অল্প সময়। আল্লাহ ঠিক আছে, আমি যদি আল্লাহ হইতাম, হযরত মুসা আল্লাহর কাছে আমি আগেই তো কথা, তুমি মাইন্ড করো না, মনে কিছু নিও না, বুঝলা? আমি যদি আল্লাহ হইতাম আর তুমি যদি মুসা হইতা, তোর পর্বতে আমার সামনে দাঁড়াই থাকতা আর আমার কথা কওয়ার জন্য সিরিয়াল ধরে থাকতা, একটু কথা কইতা। আল্লাহ তোমার আমি কই, একটু সুযোগ যদি আমি মুসার মতো তোমার আমি মুসা বানাইয়া দিতাম, তুমি মুসা হইতা আর আমি আল্লাহ হইতাম। দেখছেন নি কথা আর কি, সুযোগ পাইলে কতদূর কথা কয়। হ্যাঁ, তোমারও যদি আমি এরকম সিরিয়াল একটু সুযোগ দিতাম, সারা দিন রাত মিল্লা 2 মিনিট সুযোগ পাইছো, আর এই টাইমে তুমি সুযোগটা পাইলে আমি আল্লাহর কাছে তুমি মুসাই কি কইতা, আমি আল্লাহর কাছে তুমি মুসাই কি কইতা, আল্লাহরে কইতাছে। বুঝতে পারছেন? আমার আল্লাহ একটু মুস্কি হাসলেন, কারণ আল্লাহ রাগ করার তো সুযোগ নাই, কারণ আগে আল্লাহ থেকে অনুমতি নিছে, ডোন্ট মাইন্ড, আল্লাহ তুমি রাগ করো না, মাফ চাই, কিন্তু অল্প সময়ের জন্য একটা কথা প্রেম, এটা একটু পরে আবার উইথড্র করে নেব, একটু পরে কথাটা উঠাই নেব, উইথড্র করে নেব। অনেক কই না কথা উইথড্র করো, বুঝতে পারছেন? তো কইছে আমি একটু পরে উইথড্র করে নেব, শুধু এখন এই 1 মিনিট লে কথাটা তোমারে কইতাছি। আল্লাহ কই ঠিক আছে। তো কই কথা প্রশ্ন করছে, আমি যদি আল্লাহ হইতাম আর তুমি যদি মুসা হইতা, আজকে সারা রাত তো সারাদিন ঘোরার পরে তোর পর্বতে একেবারে সিরিয়াল তৈরা সারাদিন দাঁড়া রয়েছে, এখন আল্লাহ কথা কয় না, কথা কয় না। শেষ পরে সারাদিন রাত্রের শেষে হঠাৎ করে রাত্রে 4টা-5টা বেজে গেছে, 2 মিনিটের সুযোগ আজকে বড় কথা, সংসদের এই মুহূর্তে অধিবেশন শুরু হয়েছে, আবার 2 মিনিট পরে মুলতবি হয়ে যাবে। 2 মিনিট পরে আজকাল সংসদ মানে তুর পর্বতের সংসদ মুলতবি হয়ে যাবে। আল্লাহর আজকাল স্পিকারের দায়িত্ব পালন করবেন, আজকে আল্লাহ কথা বলবে না, ঠিক আছে? তো এখন এই 2 মিনিটের সুযোগে তুমি কি কইতা মুসা? আল্লাহর কইতাছে, তুমি মুসা আমি আল্লাহর কাছে 2 মিনিটের সুযোগে কি কইতা? আল্লাহ কষ্ট মুসা রে, ও মুসা তুই যদি আল্লাহ হইতি আর আমি যদি মুসা হইতাম, আর রাত্রে শেষে সারাদিন দাঁড়ায় থেকে সময় পাইলাম না, সারা রাত্রে শেষে 2 মিনিট সংসদ শুরু হয়েছে, মুলতবি 2 মিনিটের মধ্যে শুরু হয়ে যাবে। এই সুযোগটাও যদি পাইতাম সারা জীবনে একবার, সারা জীবনে যদি এই সুযোগটা একবার পাইতাম, এই সুযোগে আমি তোমার কাছে যেই জিনিসটা চাইতাম, যেই আবেদনটা করতাম, যেই ফরিয়াদটা আমি রাখতাম, এটা হলো ও আল্লাহ ওর কাছে আমি আবেদন করতাম। মুসা আল্লাহ কইতেছে যে আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, তোর পর্বতে থেকে বের হওয়ার আগে, সংসদ মুলতবির আগে একটা জিনিস তোমার কাছে আমি চাইয়া যাই, তোমার এটা দাও, এটা হলো সর্বোত্তম সুস্বাস্থ্য, আল্লাহ সর্বোত্তম নিরূপ আরাম, আল্লাহ একটা আরামওয়ালা সুস্বাস্থ্য আমার দান করে দাও। আমি এই বিষয়টি আল্লাহর কাছে 2 মিনিটে দুনিয়াতে এইটাই চাইতাম, আর কিছু না। 2 মিনিটে আমি এইটাই চাইতাম দুনিয়াতে, এর বাইরে আমি কিছু চাইলাম না। আল্লাহ যদি 2 মিনিট এটা চাইতো, এবার বুঝেন সুস্থতার দাম কত। এবার বুঝ জানেন সুস্থতার দাম কত, এটা কম না বেশি? আরে আরো জোরে, কম না বেশি? হায় 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 বাবাজিরা আমার, সুস্থ আছে অনেকে, আমরা নিয়ত করছি, নিয়তটা কি করছি যে 50-60 বছর হয়ে গেলে গা পীরের তরিকাটা ঠিক মতো ধরাম, আর নামাজটা আমাদের একটু ছাড়তাম না, এরপরে ওই যত আমল তালিম আছে ওই জাজ হুজুরে পড়াইছে, বুঝতে পারছেন নি? একের সকালের আমল, সন্ধ্যার আমল, ফজরের আমল সব করে মানে একদম সিরিয়ালে সব পালন করব, ঠিক আছে? একটা বাদ দিব না। এরপরে জিকির মুরাক্কাব মুশাহাদা যা আছে এটা নিয়ত করছে কোন সময় লেগে 60 এর পরে,
50-60 বছর হয়ে গেলে। আর এখন কি করতেছে? নামাজ ছাড়তেছে, গুনাহ করতেছে, মিথ্যা বলতেছে, বুঝতে পারছে আল্লাহর বিভিন্ন হারাম কাজ এগুলো করতেছে। জন্মের মতো ওই মোবাইল লইয়া মোবাইলের মোরাকাবার মধ্যে আসছে কত হারাম, কত বেগানা, কত বেপরদা, কত আল্লাহর অবাধ্য এই সকল এই ছবি, নাট্যচিত্র এইগুলি চোখের সামনে সব চলতেছে। আর আমলটা কোন সময় করব এটা বাকি রাখছে 60 বছরের লেগে। এটা কয় বছর লাগে বাদ রাখছে? মানে বাকি রাখছে 60 বছর পরে। তো 60 বছর পরে আপনি এইটাই হিসাব কিতাব আমার বাবাজিরা, আমরা এইটা শুধু আপনি না, আমি, উনি সবাই মিলে এই নিয়তের মধ্যে আছি। আমরা সবাই 60 বছর 50-60 বছর হয়ে গেলে তখন আমরা করার আমল তালিমকে ছাড়তাম না। সব আমল ওখানে বিশ্রায় খুঁজে তৈরি আনবো কোন আমলটা আছে ওইটা পর্যন্ত আমরা করা 50-60 হলে। এখন আর হুজুরের লোক দেখা করার সময় নিয়ে 10 বার ফোন দেওয়ান লাগে, 3 বার খবর নেওয়ান লাগে, এরপরে টাওয়ার মতো সময় নিলে এটা আওয়ার সময়টা হয় না, কারণ দুনিয়া আমার আঁকড়ে ধরছে। এখন ওই আমার নিয়ত আছে না হুজুরের লোক দেখা কি সারা আমলই ছাড়তাম না। এটা কবে? 60 বছরের সময়। কথা বুঝতে পারছেন? হঠাৎ করে 5-50-এর মধ্যে আপনি নাই, 50-এর মধ্যে আপনি নেই। তাইলে এর ভিতরে যত গুনাহ খাতা, যত নাফরমানি, দুনিয়াবি যত প্রকার অবাধ্যতা, সীমা লঙ্ঘন সব হয়ে গেছে। সব আপনার এই মুহূর্তে নগদ আমলনামায় জমা। জমাটা কি? সব গুনাহ। আমলনামার ব্যাংকে সব আল্লাহর অবাধ্যতা, সীমা লঙ্ঘন, গুনাহ, অশ্লীলতা, বেপরদা, বেহায়ামি, বেগানা যত খারাপ কাজ আছে সব আমলনামার মধ্যে জড়ায় রয়েছে। এই নগদ আছে এটা। আমল যেটা করে আল্লাহর কাছে মাফলুল আখিরাতের নাজাত, আল্লাহর বেলায়েত, আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিবুল্লাহর দরজা, আল্লাহ পাককে রাজি করা, সন্তুষ্ট করা, কবরটারে জান্নাতের বাগান বানানো, নবীর রাজি কইরা কবরের মধ্যে সাফায়ের সুপারিশের দরজা দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাওয়া, সমস্ত কিছু এটা রাখছে 60-এর সময়। এটা কয় রাখছে? এখন যে 40-এ 55-এ 53-এ মারা গেছে হঠাৎ করে শেষ। এখন এই জন্মের থেকে আজকা পর্যন্ত যত গুনাহ করছে সব নগদ আসমানে জমিনে গুনার পাহাড় নিয়ে কবরে রওনা করছে। আর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আহকাম, নবীর তরিকা এইটা রাখছে 60 বছরের পরে। এইটা সব বাকির খাতায় ফাঁকি, সব তোমার জন্মের মতো ফাঁকি দিছে, ওই বাকির খাতায় পড়ে রয়েছে। একটাও তোমার সঙ্গে আমল নামার সঙ্গী হয় নাই। তুমি বিনা কিস্তিতে কবর নামক আখিরাত নামক মহা সমুদ্রের মধ্যে যাত্রা করছো, যেখানে একটা সেকেন্ডও সাঁতরায় আগাইবার কোনো ক্ষমতা নাই আমার বাবাজিরা। সুতরাং আপনাদের খেদমত আমি বলতে চাই, আমি, আপনি, আমরা সবাই মিলে দুনিয়ার এই বেখেয়ালি, দুনিয়ার এই নাফরমানি আর অসৎ এই নিয়তের মধ্যে, মানে অসৎ উপায় এই নিয়তের মধ্যে আমরা সবাই ডুইবা পড়ছি। আমরা দুনিয়া লয়ে এমন ধ্বংস হয়েছি, নগদ গুনার জীবনটারে আপন বানাইয়া রেছি, আর আমল নামার জিন্দগিটারে আমরা পরে রাখছি। আর উচিত ছিল কি, ওলি যারা হয়েছে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, খাজা গরিব নওয়াজ 7 বছর 6 বছর বয়স থেকে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামিকে আঁকড়ায় ধরছে, নবীর গোলামিকে আঁকড়ায় ধরছে, তরিকাকে আঁকড়ায় ধরছে। তার নগদ বানাইছে আল্লাহর আমল নামাকে, আমল নামারা বানাইছে নগদ। আর গুনাহ খাতা এইটা দুনিয়াবি জিন্দেগি, এটা 50-60 বছরে যদি শুধু মানে দুনিয়া বিকাশ করবে এটা করবে, কিন্তু আমার আল্লাহরে কেমনে রাজি করা যায়, নবীরে কেমনে খুশি করা যায়, আখিরাতের মুক্তি কেমনে হাসিল করা যায়, কেমনে আমার কবর করকে আল্লাহর আর জান্নাতের বাগান বানানো যায়, আগেই তারা 6-7 বছর বয়স থেকে 5 বছর বয়স থেকে তারা এইটা জীবন দিয়ে আঁকড়ায় ধরে ফেলছে। এই জন্যই মানুষগুলি হিসাব কিতাবটা নগদ করে নিয়েছে, আমলের হিসাব নগদ কি বানাইছে, আর আমরা বানাইছি নগদ দুনিয়ার হিসাব। দুনিয়ার হিসাব নগদ আর তার আমল হিসাব নগদ। এই জন্যই মানুষগুলি পৃথিবীতে যে যত লিয়েছে ছোট্টবেলা থেকে আল্লাহর ওলি, ছোট্টবেলা থেকে আল্লাহর ওলি আমার বাবাজিরা, কারণ তারা ছোটবেলা থেকে হিসাব কিতাব, আপনার আমার হিসাব আর তারার হিসাব সবটা ভিন্ন। আপনার আমার হিসাব চলে গেছে দুনিয়ার দিকে, আর তারার হিসাব চলে গেছে আখিরাত ও আল্লাহর দিকে। সুতরাং আমার বাবাজিরা, এই জন্যই তারা গাউসুল আজম, খাজা গরিব নওয়াজ, বুঝতে পারছেন, হযরত রাবিয়া বসরি 7 বছর বয়স থেকে আল্লাহর ওলি। যখন ওনার 25 থেকে মতান্তরে 28 বছর তিনি জঙ্গলের মধ্যে 80 বছর জঙ্গলে ইবাদত করছে। 80 বছর এই বাড়ি ঘর সব বইলা জঙ্গলে চলে গেছে, কোনো কিছুর খবর নাই। পারস্যের বাদশা একটা চিঠি লিখছে রাবিয়ার কাছে। তখন বসরা এলাকা, বসরাটা ছিল পারস্যের অধীনে, পারস্য দেশের অধীনে, বাংলাদেশের অধীনে। চট্টগ্রাম একটা জনপদ, একটা বিভাগ, এটা গোটা বাংলাদেশের ভিতরে। তো পারস্য হলো দেশ, এটার ভিতরে একটা অঞ্চল, একটা জনপদের নাম হলো বসরা। এর থেকে রাবিয়া
বসরি, যেই জায়গায় তিনি জন্মগ্রহণ করেছেন, দুনিয়াতে শুভাগমন করেছেন। এই রাবিয়া বসরি জঙ্গলের মধ্যে বাদশার চিঠি লিখে পাঠাইছে, রাবিয়া আমি তোমার বিয়ে করতে চাই, আর এই পারস্য দেশের অর্ধেকটা রাজত্ব তোমার নামে লিখে দিব, আর 2-3 নম্বরে আমার এই রাজত্বের 70 জন আরদালি দিবানিশি তোমার সেবা করবে। আমি তোমার যেই সুনাম সারা পৃথিবীতে শুনছি, তোমার যেই মানে যেই খোদা বিরতা পরহেজগারির খবর পাইছি, তোমার কথা শুননি আমার কেন জানি আমার মন চায় তোমার তুলে জঙ্গলা থেকে নিয়ে আসি। তো এটা তো করা সম্পূর্ণ অবৈধ, বেআইনি। তো আমি তোমার জন্য একটা প্রস্তাব রাখি, আমি তোমার বিয়ে করতে চাই। 1 নম্বরে আমি তোমাকে এই দেশের রানী বানাবো, 2 নম্বরে রাজত্ব যেটা লেখা দিব, 3 নম্বরে 70 জন আরদালি দিনে রাতে তোমার সেবা করতে থাকবে। তুমি বলে জঙ্গলায় ইবাদত করো, ওইখানে বাহিরে বৃষ্টি পড়ার আগে তোমার মাথার উপর বৃষ্টি পড়তে থাকে, বাহিরে রুদ্র পড়ার আগে তোমার মাথার উপর রুদ্র, এইভাবে সারাদিন এই রুদ্রের আগুন, এইভাবে রুদ্রের কঠিন অগ্নিশিখা তোমার মাথার উপরে সারাদিন জ্বলতে থাকে। এইগুলা শুনলে খুব হৃদয় কাঁদে। রাবিয়া তুমি চলে আসো, দোকানে ফিরে আসো, আর পারস্যের এই সাম্রাজ্যের ইয়েতে সেই অন্দর মহলে তোমাকে আমি আজকের থেকে আমার রানী করতে চাই, তুমি চলে আসো। রাবিয়ার কাছে যে রানার চিঠি নিয়ে গেছে, এবার রাবিয়া চিঠি পড়া একটা বার, এটা পড়ার টাইম নেই, রাবিয়া রাখতেই জানে চিঠি, এরপর জোর করে রানার দিচ্ছে। রাবিয়াটা পড়ছে, এটা দেখে রাবিয়া একটা মুখ দিচ্ছে কলমের, এই যে কলম দেখেন, এখানে আছে কলম, এই যে কলমটা দেখেন, খুব খেয়াল, এই যে কলম, এই দুইটা কলম দিছে আর একটা মুখ দিছে, 2টা কলম একটা মুখ দিয়া বলছে একটা মুখের মধ্যে বাদশারে 2টা কলম ঢুকাইয়ে দিতে, 2টা কলম ঢুকাইয়ে দিলে আমি বাদশার কাছে বিয়ে বসতে কোনো আপত্তি নেই। বাদশা এটা দেখে হারে, আমি দিলাম সিডি, মহিলা দিব উত্তর, না দিয়ে দিছে কলম। এইটার কি বলছে, এইটাই নাকি উত্তর, আপনার সিডির উত্তর নাকি এইটাই, একটা মুখে 2টা কলম ঢুকাই দিতে। তো বাদশা কইছে, রাবিয়া বসরি বলছে বাদশারে ওই রানারের কাছে, তাইলে আমার বাদশার সঙ্গে বিয়ে বসতে কোনো আপত্তি নাই, এটা জানা যেত। তো বাদশা এই কলম নিয়ে এক কলম ঢুকানোর পর আরেকটা চেষ্টা করতেছে, সাইড দিয়েও ঢুকান না, পড়া বড় যায় না কোনো, শেষ পর্যন্ত কলম খুলছে, খুললে 2টা কলম একটু কোনাকুনি রেখে চাপ দিচ্ছে, এবার কলমের মাথা থেতলায় যাইতে চায়, তবু 2টা একটু যাওয়ার পরে আর ঢুকতে চায় না, পারে না। শেষ পর্যন্ত আবার খুব জোর কইরা বরাবর রেখে 2টা এক লগে চেষ্টা করছে, এও কলমের নিব ভেঙে যেতে চায়, কলম মুখ ভেঙে যেতে চায়, কোনো অবস্থাতে এক মুখে আর 2 কলম ঢুকাইতে পারলো না। তখন বাদশা আবার রানাকে পারেছে, হাউ ইট ইজ পসিবল, এটা কেমন উত্তর, এটা কি সম্ভব, এটা কিসের জন্য বলছিল যাই না আসো, তো এটাই তো বুঝলাম না। আমি লিখলাম সিডি, মহিলা দিল কলম, তাও 2টা কলম দিছে আর একটা মুখ দিছে, যে একটা মুখের মধ্যে 2টা কলম ঢুকাইয়া দেওয়ার জন্য। হযরতে রাবিয়া বসরির কাছে ওই রানার আবার জঙ্গলার মধ্যে গিয়ে হাজির হয়ে যায়। রাবিয়া বসরি কেন আসছো? বাদশা বলছে এটা আবার কেমন উত্তর, এটাও কি সম্ভব, কিসের জন্য এমন একটা উত্তর আপনি দিলেন, এই কলম দিয়ে আবার কেমন উত্তর হয়? বাদশা জানার জন্য পাঠাইছে। রাবিয়া বসরি কয় বাদশারে গিয়ে জানায়া দাও, এত বড় ক্ষমতাধর বাদশা আমার এই দেশের অর্ধেক রাজত্ব লেখা দিয়া দিবে, আমার এই দেশের রানী বানায়া দিবে, 70,000 আরদানি আমার সেবা করবে, এইভাবে এত কিছু দিয়া দেয়, কিন্তু একটা মুখে 2টা কলম ঢুকায়া দিতে পারে না। রাজত্ব দিয়া দেয়, এত কিছু দিয়া দেয়, পুরা দেশ অর্ধেকটা আমার নামে লেখা দিবে, এত কিছু দিতারে, এইটা দিতারে না, এত কিছু পারে একটা আমার এত কিছু চাইছি না, চাইছি এটা কইরা দাও, একটা মুখে 2টা কলম ঢুকায়া দাও। বাদশা অনেক চেষ্টা করছে, কলমের মাথা ভাঙ্গা যেতে চায়, কিন্তু কোনো অবস্থাতে এক মুখের মধ্যে 2 কলম জায়গা হওয়ার কোনো ব্যবস্থাই নাই, এটা ঢুকানোই কোনো অবস্থায় পসিবল না, এটা পারে না। বাদশা কইছে এটা বাদশা অপারক হয়ে গেছে, কেমন এটা বলে দাও বাদশাকে। এইটাই বাদশার উত্তর, যে চিঠি লিখছে এই চিঠির উত্তর হলো এইটা, যে 6 বছর বয়স থেকে আমি রাবিয়া, 6 বছর বয়স থেকে হযরতে হাসান বসরির সাক্ষাৎ
পাইছি আল্লাহর ওলি হাসান বসরির কাছে বায়াত হইয়া এরপরে কিছুদিন দুনিয়ার জমিনে ঘরে বাড়িতে অল্প সময়ের ইবাদত, এরপরে মন বসে না, আমি চলে আসছি জঙ্গলের মধ্যে, কেউ যেন আমার একটু না জানায়, কেউ যেন আমার একটা কথা দিয়েও সময় নষ্ট না করে, দুনিয়ার জন্য কেউ আমার আল্লাহর প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির মধ্যে একটা শব্দ বাক্য উচ্চারণ করে দুনিয়ার দিকে আমাকে নিবিষ্ট করতে, দুনিয়ার আবেশে আমাকে আবদ্ধ করতে না পারে, এই জন্য জঙ্গলে চলে আসছি। সংসারে মন বসে না, আমার আল্লাহর ডাইকে আমার মন শান্তি পাই না, এই জন্য ঘর সারছি, বাড়ি সারছি, সারছি, আইস বিলাস সারছি, সব সারছি, সব বইলা নিরবিচ্ছিন্ন ভাবে আল্লাহর ডাকার জন্য, আল্লাহ আল্লাহ আল্লাহর মধ্যে ফানা হয়ে যাওয়ার জন্য সব বইলা সব সাইরা জঙ্গলের মধ্যে চলে আসছি। সুতরাং ডাক্তারে বাদশারে বইলা দাও, এক মুখে যেমন দুই কলম ঢুকানো যায় না, যে রাবিয়া 6 বছর বয়স থেকে এই কলবের মধ্যে আল্লাহরে বসায়া দিছে, প্রতি রাত্রে ওই আল্লাহর কদমে 1000 রাকাত নফল নামাজ আল্লাহর কদমের মধ্যে পড়ে ছুটায় পয়রা সাজদা দিয়া 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 আল্লাহর কদমে প্রতি রাত্রে 1000 রাকাত নামাজ এই রাবিয়া পড়ে। এবার বাদশারে বলে দাও, বা দুনিয়ার কোন বন্ধুর সঙ্গে বিয়ে হইলে এবার তার একটু রাত্রে তিনি বিভিন্ন সময় দেওয়া লাগে, এই সংসারের বিভিন্ন দিকে খেয়ালের মধ্যে তার মনটাকে মিশানো লাগে, এই জন্য বলে দাও বাদশারে এক মুখে যেমন দুই কলম ঢুকানো যায় না, যেই রাবিয়া 6 বছর বয়স থেকে কালবের মধ্যে আল্লাহরে বসায়া দিছে, সারা দিন রাত্র মালিক রে দেখা 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 তার ইবাদত করে, তার জিকির করে, তার কদমে লুটায় পয়রা সারাক্ষণ তার মন জোগায়, তার সাজদা করে, তার আমল নামার মধ্যে নিজেরে সর্বক্ষণ সর্বশরীরে মিশায়া রাখে, যেই রাবিয়ার কালবের মধ্যে আল্লাহ বসা, নবী বসা, মুর্শিদের তরিকা বসা, যেই কালবের মধ্যে আল্লাহ বসা, এই কালবে আবার দুনিয়ার কোন বন্ধুর প্রেম, দুনিয়ার কোন প্রেম ঢুকানো, দুনিয়ার কোন বন্ধুর কথা, বন্ধুর কোন আদর কদর ঢুকানো, এর আল্লাহর সঙ্গে মুনাফিকি ছাড়া আর কিছুই হতে পারে না। এক মুখে যেমন দুই কলম জায়গা হয় না, যেই রাবিয়ার কালবে আল্লাহ বসা, এই রাবিয়ার কালবে দুনিয়ার কোন বন্ধুর প্রেম ঢুকতে পারে না, এটা আল্লাহর সঙ্গে মুনাফিকি ছাড়া আর কিছুই না। আল্লাহু আকবার। যে রাবিয়ার কালবে আল্লাহ বসা, এই রাবিয়ার কালবে দুনিয়ার কোন বন্ধুর প্রেম একই জায়গায়, একই কালবে, একই স্থানে আর ঢুকতে পারে না। এই জন্যই রাবিয়া আমি কলম দিয়া, দুইটা কলম দিয়ে একটা মুখ দিয়ে দিছি, এক মুখে যেমন দুই কলম জায়গা হয় না, এক রাবিয়ার কালবে আবার আল্লাহ ছাড়া, যে আল্লাহ বসা, এই জায়গাতে আবার দুনিয়ার কোন প্রেম ঢুকতে পারে না। এই ছিল রাবিয়া। সারা পৃথিবী তালাশ করলো, এই মানুষ আর দ্বিতীয় একটা খুঁজে পাওয়া যাবে। আল্লাহু আকবার। আল্লাহ এত খুশি হয়েছে রাবিয়ার উত্তর ডাক্তার দিয়ে আল্লাহ কয়, রাবিয়া রে, ও আমার রাবিয়া, নামটি তোমার লেখা দিলাম আরশ মুআল্লায়, রাবিয়া নামটি তোমার লেখা দিলাম আরশ মুআল্লায়, ভুইল না আমায় রাবিয়া, ভুইল না আমায়, আমি আল্লাহ রাখলাম আমার আঁচলে তোমায়, আমি আল্লাহ রাখলাম আমার আঁচলে তোমায়, হে ভুইল না আমায় রাবিয়া, ভুইল না আমায়, আমি নামটি তোমার লেখা দিলাম আরশ মুআল্লায়, নামটি তোমার লেখা নিলাম আরশ মুআল্লায়, হে ভুইল না আমায় রাবিয়া, ভুইল না আমায়, হে ভুইল না আমায়, তুমি ভুইল না আমায়। আল্লাহু আকবার। আল্লাহ পাক এত খুশি, এত সন্তুষ্ট, এত রাজি, রাবিয়ার এই উত্তর হইছে। আল্লাহ এত খুশি, সঙ্গে সঙ্গে আল্লাহ ইলহাম করে রাবিয়ারে বলেছে, রাবিয়া রে, আজকের থেকে বেলায়েতের নূরের দপ্তরের মধ্যে সরাসরি আরশে মুআল্লায় আমি আল্লাহ তোর নামটা আরশের বুকে আমি লেখা দিলাম। সুতরাং রাবিয়া, আমি আল্লাহর প্রেমে সব ভালোবাসা, দুনিয়ার সব প্রেমকে জলাঞ্জলি দিয়ে দিছ, আমি আল্লাহর সইতে পারি না, আজকাল থেকে আমি আল্লাহ, যেই কালবের মধ্যে তোর কালবে আমি আল্লাহ বসা, ওই আল্লাহর আরশের মধ্যে আজকাল থেকে তুই রাবিয়ার নামটা লেখ। যে রাবিয়ার কালবে আল্লাহ বসা, আর ওই আল্লাহর আরশের মধ্যে আজকাল থেকে রাবিয়ার নামটা লেখ। সুবহানাল্লাহ। নামটি তোমার লেখা দিলাম আরশ মুআল্লায়, নামটি তোমার লেখা নিলাম আরশ মুআল্লায়, ভুইল না আমায় রাবিয়া, ভুইল না আমায়, আমি আল্লাহ রাখলাম আমার আঁচলে তোমায়, ভুইল না আমায়, তুমি ভুইল না আমায়। এমন সময় রাবিয়ার এক লোক বলতেছে, রাবিয়া একটা কথা একটু বলতে মন চায়, আপনি রাগ হইবেন কোন না, দেখেন দুনিয়াতে ছেলে মেয়ের দরকার, অন্তত সংসার করলে দুইটা ছেলে মেয়ে
হইলে আপনি যদি আজকে মারা যান, আপনার কবরটা থেকে কে জিয়ারত করবে, কে খবর রাখবে? দুনিয়াতে যে কত রঙের, মানে আল্লাহর পথে যে কত রঙের শয়তানি চক্রান্ত আছে, আপনি খুঁজেও মানে বুঝেও শেষ করতে পারবেন না, যদি আল্লাহ দয়া না করে আর নবী যদি রহমত না করে। এইগুলোর থেকে উত্তর নেই। এতক্ষণ সব হয়ে গেল, আর বলে নাম উঠে গেল, সবকিছু হয়েছে, আবার চট করে লইছে আরেকটা শয়তান মানুষের শুরু ধরে কইতেছে যে মানুষের শুরু ধরে শয়তান বলতেছে, রাবিয়া তাইলে তোর কি একটা সন্তান সংসারের ছোটখাটো দরকার নাই, তো তোর তুই মরে গেলে তোর কবরটা কারা যাইবো, কে তোর একটু জিয়ারত করবো, কে তোর কথা মনে রাখবো, কে তোর জন্য একটু কাঁদবো, কে চোখের পানি ফালাইয়া রাবিয়া রাবিয়া করে একটু তোর জন্য এইভাবে দুনিয়াতে তোর প্রতি এইভাবে সন্তানাদি বা আপনজন রক্তের স্বজন হইয়া তোর জন্য একটু জিয়ারতে বা আমল ইবাদতে বা তোর জন্য আল্লাহর কাছে বিভিন্ন সদকা জারিয়ার কাজে মনটা মিশাইবো, কে করবো রে? তুই যে এইভাবে একবার সব ছাইরা দিলি, তোর কি কোন দরকার নাই যে অন্তত কবরটাকে জিয়ারত করে? কি সুন্দর পরামর্শ মিস্টার ইবলিসের। ইবলিসের রাবিয়া বসনি শুনেই বুঝলেন, অন্তর চোখে নজর করে দেখলেন সে আর কেউ না, সে হলো শয়তান, ইবলিস মালাউন মরদুদ নাফরমান শয়তান। সে রাবিয়াকে মানুষের সুরত ধরে ওয়াসওয়াসা নিয়ে হাজির হয়েছে। রাবিয়া যেন তার সিদ্ধান্ত পাল্টায়, রাবিয়া যেন দুনিয়ার কোন কারসাজির মধ্যে মিশিয়া যায়। আমার বাজিরা, রাবিয়া বলছে আস্তাগফিরুল্লাহল আযীম, আস্তাগফিরুল্লাহল আযীম ওয়া ইলাইহি তাওয়াক্কালতু রাব্বুল আরশিল আযীম। আমি পৃথিবীর কেউ আমার জিয়ারত করবে, কেউ সন্তানাদি আমার দোয়া করবে, আমি কারুর পরোয়া কারুর আশা আমার মধ্যে নাই। আমি আমার আল্লাহর কদমে আমি আমার জীবনকে সমর্পণ করে দিয়েছি। কেউ আমার দোয়া করলো আর না করলো, ওইটার দোয়াকে আমি করি না, বরং আমি আমার সর্বসাধনায় আমি আমার মালিকের মধ্যে মিশে গিয়েছি। আমি আমার মালিকের মধ্যে আমার মাথা থেকে পা পর্যন্ত সব ফানা করে দিয়েছি। আমি আমার মধ্যে আমি নাই, মালিকের মধ্যে মিশে গিয়েছি। সুতরাং আমারে আর দ্বিতীয় কোন সন্তানাদি হতে হবে, সংসার করতে হবে, কেউ আমার জিয়ারত করতে হবে, দ্বিতীয় কোনো দোয়ার প্রয়োজন আমি আর কোনদিন তালব করি না। বরং যেই দোয়াগুলি তারা করত মৃত্যু পর্যন্ত জংলাই থাইকা ওই দোয়াটি আমি আল্লাহর দরবারে করে যাব, সারাক্ষণ লুটায় পড়ে চোখের পানি দিয়া ওই দোয়াগুলি আমি আল্লাহর কদমের মধ্যে আমার জবান দিয়ে আমি আল্লাহর কাছে আল্লাহর কুদরতের কদমের মধ্যে আজকে জমা রেখে দেব। আল্লাহ আবার খুশি হয়ে গেছে রাবিয়ার এই উত্তরে, যে দুনিয়া শয়তান সঙ্গে সঙ্গে বিরস হয়ে যায়, মুখটা বিরস হয়ে যায়, তার মুখের মধ্যে একটা এই আগুনের ছোঁয়া লেগে যায়, শয়তান এই জায়গাতে পালায়া যায়। কোন অবস্থাতে রাবিয়ারে আর ধোঁকা দিয়া এই আল্লাহর ইবাদত থেকে ফিরাইতে পারলো না। এই সময় আবার আল্লাহ ইলহাম নাযিল করছে, রাবিয়া আমি এই যেই সকল মানুষ যেই দেশে তার গ্রামের রাবিয়া কারা 10 বছর আগে মারা গেছে, ওই গ্রামের মানুষ ওই রাবিয়ারই চিনতো না। 20 বছর পরে তার ছেলে মেয়ে ওই কবরটা অনেক কবর হইরা সে কবরের অস্তিত্বটা হারাই যাইব। এরপরে এইভাবে ওই রাবিয়ারে গ্রামের মানুষ বা পার্শ্ববর্তী গ্রামের লোক এই গ্রামের রাবিয়ারে চিনতো না। কিন্তু তুই রাবিয়া এমন রাবিয়া, কিসের পাশের গ্রাম আর কিসের লগের গ্রাম আর কিসের দূরের গ্রাম, সারা বিশ্বটারে আমি আজকে থেকে তোর সন্তান বানাই দিলাম, তোর ছেলে মেয়ে বানাই দিলাম, তোর ভক্ত বানাই দিলাম। সো আমার রাবিয়ারে যা আমি আল্লাহ ওয়াদা দিলাম, কিয়ামত পর্যন্ত তুই রাবিয়ার নাম মুখে 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 মানুষগুলি জপতে থাকবে আর তোর জন্য আত্মা দিয়া সমস্ত জায়গায় দোয়া করতে থাকবে। গাতে হবে নাম আলা তোর আর কারো জন্যে, গাতে হবে নাম আলা তোর আর কারো জন্যে, গাতে থাকবে প্রেমের মালা ভক্তেরা তোর জন্যে, গাতে থাকবে দোয়ার মালা ভক্তেরা তোর জন্যে, গাতে থাকবে দোয়ার মালা ভক্তেরা তোর জন্যে। এ রাবিয়া কইরা সারা বিশ্বের মানুষ তোর জন্য আশীর্বাদ আর দোয়া করতে থাকবে। ঠিক না বেঠিক? আরে মিয়া ঠিক না বেঠিক? আজকে রাবিয়ার নাম আমরা জানিনি, রাবিয়ার নাম আমরা জানিনি। অথচ আপনার গ্রামে কত রাবিয়া 20 বছর আগে মারা গেছে, তার কবরটা যে কোন ডেইরসিন। কিন্তু ওই রাবিয়া কেনা, ওইটা হলো আরব দেশের, আরবের কোন দেশ? এটা হলো ইরাকের বসরা, পারস্যের দেশ। আবার এই বসরার মধ্যে একটা রাবিয়া আছে, এটা রাবিয়া বসরি। একের রাবিয়ার নাম জানেন, তার গ্রামের নাম জানেন, মানে রাবিয়া বসরি, বসরা জায়গা, বসরা নামক গ্রামের, বসরা নামক জায়গার, বসরা নামক দেশের রাবিয়া। সুতরাং বাংলাদেশের না, ইন্ডিয়ান না, ফ্রান্সের না, ব্রিটেনের না, মানে রাবিয়া কি আইডেন্টি
আইডেন্টিফাই হইতে হইতে গ্রামটা শুদ্ধ সারা পৃথিবীতে মুখস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার, গ্রামটা শুদ্ধ মুখস্থ। রাবিয়া বসরি, বসরা নামক জায়গার, বসরা নামক দেশের রাবিয়া। সুবহানাল্লাহ। এই রাবিয়ার নাম সারা পৃথিবীর জীবনে একবার দেখছি না, জীবনে একবার শুনছি না, একবার কথা বলছি না, কিন্তু তার প্রতি এমন মহব্বত, এমন মায়া, এমন দরদ পৃথিবীতে কোন মুসলমান ইমানি বান্দারা জীবনে একবার এই নাম ভুলে না। আল্লাহু আকবার। আমার কেমনে ভুলবে? কারণ আমার আল্লাহ বলছে গাতে হবে না মালা তোর আর কারো জন্যে, গাতে থাকবে প্রেমের মালা ভক্তেরা তোর জন্যে, গাতে থাকবে দোয়ার মালা ভক্তেরা তোর জন্যে। কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ তোর ভক্ত বানাই দিলাম, আর সব মানুষই তোর নামের উপরে ভক্তি করতে থাকবে, সব মানুষ তোর নামকে শ্রদ্ধা করতে থাকবে, সব মানুষ তোর নাম দরদের সঙ্গে, ভক্তির সঙ্গে, আদবের সঙ্গে স্মরণ করতে থাকবে। ঠিক না? ঠিক। এই ওয়াজের পরে এইগুলো যদি মনে রাখতে পারেন, তাইলে আপনাকে এই অন্তরাত্মা আল্লাহর পবিত্র তরিকার মধ্যে লুটাইয়া পড়বে যে কেমনে তারা আল্লাহরে সাধন করছে। শয়তান কেমনে দুনিয়ার ওয়াসওয়াসা দিছে, আমি বলি হটি হইতো আসলে সংসার দরকার আমার। পরে আমার এই কাতল অভিজ্ঞতা, কবরের নাম অভিজ্ঞতা আমরা এইসব চিন্তা করি, বুঝতে পারছেন? আমার এইভাবে একটু দোয়া করবে। রাবিয়া কি কথাটা বলছে? পরে রাস মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। সমস্ত কিছু থেকে মুখটা ফিরাই নিলাম যে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার হায়াত, আমার মরণ, আমার জিন্দেগি, আমার যা আছে সব আল্লাহর তরে লুটাইয়া দিলাম। পরের আশা সর্ব অন্তঃকরণে আমি আজকে থেকে চির তালাক দিলাম, আর সর্ব অন্তঃকরণে আমারে আমি রাবিয়া আল্লাহর কাছে লুটাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। সুতরাং পরের আশা ছেড়ে দিয়েছে, এই জন্য সারা পৃথিবী আল্লাহ তার গোলাম বানায় ফেলছে। আর আমরা তো পরের আশা করি, ছেলে মেয়ে ওই ফতোয়া দিতেছে কবর জিয়ারতি নেই, 5 দিনের দোয়া নাই, 40 এখন দোয়া নেই, সব বেতা তুই পরের আস যে করে পরের আস তার কি হয়? সর্বনাশ। এখনো বুঝছো না, আর কই বুঝবা? এখনো বুঝলেন আর কই বুঝলেন? পরে রাস করতেছি। এই জন্য নিজে আল্লাহর হয়ে যান, দেখবেন যে কই থেকে আপনার কবর নামে নিয়ে তৈরি হইব, কই থেকে আপনি সারা জীবন নামে দোয়া করবে, কই থেকে যে একটু বক্তা আপনার জন্য সারা জীবন চোখের পানি ফেলায় কাঁদবে। আর বাবা মানুষের কোন সন্তান আদি নাই, গিয়া দেখেন দিন রাত্র কান্নাকাটির লুকের অভাব নাই। হযরত শাহজালালের কোন সন্তান আদি বিয়ে করে নাই, এখানে আপনার কবরের জীবনে কেউ জিয়ারত করতো না, কিন্তু শাহজালালের কবরে দিন নাই রাত্র নাই, পাগলের মতো মানুষ ফেরত থেকে জিয়ারত লয়া। তাইলে আমার বাবা জিরা পরে রাস করে নাই, আল্লাহ আশা করছে। কার আশা করছে? আল্লাহর আশা করছে। এই জন্য তার আর কবর আর কোনো ভক্ত একটা মিনিটের জন্য কেউ ভুলে না। সুবহানাল্লাহ। আমরা ওই আশিকদের মতো, ওই ওলিদের মতো এই তরিকার আমল দিয়া আমার আল্লাহরে চাই কি চাই না? আরো জোরে বলি, চাই কি চাই না? এই জন্যই সন্ধ্যা থেকে মানে এশারের সময় থেকে যে তরিকার সবকগুলি দিচ্ছি, এইগুলি একটু পালন করেন। এইগুলির মধ্যে আপনার অন্তরাত্মা একদিন আল্লাহর হয়ে যাবে। ওই যে বলছিলাম কাল্পের কথা, এই কাল্প হলো পরিবর্তনশীল বস্তু। কি বস্তু? পরিবর্তনশীল বস্তু। এইটা এখন গুনার কারণে কোন দিকে হয়ে গেছে? নিচের দিকে, দুনিয়ার দিকে। এই জন্য খালি দুনিয়ার প্রতি আকর্ষণ, দুনিয়ার প্রতি আকর্ষণ, এটা দরকার, এটা দরকার, এটা দরকার, এটা দরকার, বুঝতে পারছেন? দুনিয়ার আমার সারে, কারণ আমার কাল এই দুনিয়ার দিকে লুটাই রয়েছে। এবার আল্লাহর জিকির করতে করতে এই কালবের মধ্যে জরবটা দিতে 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 এটা লাগে গুনাহগুলি ঝরে ঝরে পড়তে থাকে, ঝরে ঝরে পড়তে থাকে, ঝরে ঝরে পড়তে থাকে। ইজা আজনাবা আব্দুন ফাইন কিতু নুকতাতিন সাবদাইন। মানুষ একটা গুনাহ করে কালবের মধ্যে কালো দাগ পড়ে, গুনাহ করে কালবের মধ্যে কালো দাগ পড়ে। এই কালো দাগ পড়তে 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 কাল সিয়াপূর্ণ হয়ে যায় এবং দুনিয়ার দিকে এটা লুটায় পড়ে, সঙ্গে সঙ্গে এটা দুনিয়াদার নাফরমানি, আল্লাহর অবাধ্য, সীমা লঙ্ঘনে পরিণত হয়ে যায়। এরপরে যখন বান্দা ইজা যুকির আল্লাহ, বান্দা যখন আল্লাহর জিকির করতে শুরু করে, কালবের মধ্যে জরবটা পড়ে। জরব পড়লে পাকা বড়ই গাছের মধ্যে বাচ্চারা ঢিল মারলে জর্জর করে যখন বড়ইগুলি পড়তে থাকে, বান্দা আল্লাহর জিকির দিয়া কালবের মধ্যে জরবটা মারলে, ধাক্কা মারলে, এইভাবে চাপ দিলে জিকিরের, এই চাপটা আল্লাহর জিকিরের ধাক্কায় সঙ্গে সঙ্গে কলব থেকে ঝরঝর ঝরঝর করে গুনাহগুলি ঝরে পড়তে থাকে। এরপরে এই জিকিরে 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 একদিন কলব পাক সাফ পবিত্র হয়ে যায়। তখন কলবটা এই দুনিয়ামুখী থেকে আল্লাহরে তালাশ করতে শুরু করে। কলবে এতদিন কলব দুনিয়া তালাশ করছে, তখন এই আল্লাহর জিকিরে জিকিরে মুরাকাবায় কলবটার মধ্যে আল্লাহর এমন এক প্রেম শুরু হয়ে যায়। ওই সূর্যমুখী ফুল যেমন সূর্যের দিকে ঘুরতে থাকে, এইভাবে ওই কলব তখন আল্লাহর বিছড়াইতে থাকে, আল্লাহরে তালাশ
করতে থাকে আল্লাহ কই। তখন এইটাই আল্লাহকে খুঁজতে খুঁজতে নিচের থেকে আল্লাহকে খুঁজে তখন সে দলিল তালাশ করে কোথায় আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, আল্লাহ পাক আরশে মুআল্লায় আসীন হয়ে আছে। ওই জায়গার দিকে আরশ কোথায় ফাওকাস সামা, সপ্ত আসমানের উপরে, সর্ব আকাশের উপরে। তখন এই আকাশ কোন জায়গায়? দুনিয়া থেকে উপরের দিকে। তখন এই দুনিয়া থেকে আস্তে করে কলমটা উপরের দিকে উঠতে থাকে, উঠতে উঠতে পরিবর্তন হইতে 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 একদিন সোজা আল্লাহর আরশ বরাবর হয়ে যায়। যেই দিন আবার আল্লাহর আরশ বরাবর হয়ে যায়, কাল সেকেন্ডের মধ্যে জমিনে বৈশা কোটি কোটি লক্ষ হাজার কোটি মাইলের দূরত্ব সমস্ত জগৎ পাড়ি দিয়া একটা সেকেন্ডের ভিতরে আমার আল্লাহর সঙ্গে এই ছোট্ট মানুষটার কলম দিয়ে আল্লাহর সঙ্গে দিদার শুরু হয়। আল্লাহু আকবার। সুতরাং আমার বাবাজিরা, এই ছোট্ট মানুষের এই কলমটা দিয়েই আমার আরশের মাইকে আল্লাহর সঙ্গে দিদার শুরু হয়ে যায়। এই জন্য আমার বাবাজিরা আল্লাহর ওলির এই তরিকা কায়েম করছে। এই তরিকতের মধ্যে এই জিকির, মুরাকাবা, এই মুশাহাদা, যেইটা দিয়ে কাল্প পরিবর্তন হয়, কাল্পের মধ্যে তাসির শুরু হয়, কাল্পের গুনাহগুলি ঝরে ঝরে পড়তে থাকে, এরপরে আস্তে করে সূর্যমুখী ফুলের মতো সূর্যকে খুঁজতে থাকে। তার সূর্য আবার আল্লাহ, আল্লাহরে খুঁজতে থাকে। এই নূর কোথায় আছে? কাল্পের নূর কোন জায়গায় পাওয়া যায়, কোন জায়গায় পাওয়া যায়? এটা আল্লাহর কাছে। এই আল্লাহর তলব করতে 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 আস্তে করে এটা আরশ বরাবর হয়ে যায়। যেই দিন কাল্পের সঙ্গে যেমন উপরের বোতল থেকে নিচের বোতলে আপনি তেল ঢালবেন, এবং নিচের বোতল যদি উপরের বোতল থেকে বোতলের মুখ এইদিকে আর নিচের বোতলের মুখ যদি এইদিকে থাকে, কিয়ামত হয়ে যাবে। এক ফুটা তেলও ঢাললে এই কলম এই বোতলের ভিতরে যাবে না। তো এই জন্য আমরা আল্লাহর কেন বেলায়েত পাই না? সাত জায়গায় না, কারণ আমাদের কলম নিচের দিকে। এই জন্য আল্লাহ পাকের রহমত দিবানিশি যেটা দুনিয়াতে ঝরতেছে, এইটা আমার কলমের মধ্যে যায় না, কারণ আমরা নিচে মুখে হয়ে দুনিয়ার দিকে হয়ে রয়েছে। আস্তে আস্তে যখন আল্লাহর বরাবর হয়ে যাবে, উপরের বোতলের সঙ্গে নিচের বোতলের মুখ যদি বরাবর হয়ে যায়, এবার যত ফুটা তেল ঢালবে সবই নিচের বোতলের মধ্যে চলে যায়। আপনার কাল্প যখন আল্লাহ বরাবর হয়ে যায়, তখন আপনার এমন ভাবে একটা ডাক দিলে, একবার জপিলে নাম যত গুনাহ ঝরে, একবার জপিলে নাম যত গুনাহ ঝরে, মানুষের কি সাধ্য আছে তত গুনাহ করে। ত্রিবিনীর গুপ্ত বেদ জাবালুকে জানে, তারে মানুষ তো দূরের কথা আল্লাহ তারে মানে। আরে মানুষ তো দূরের কথা আল্লাহ তারে মানে। এই ত্রিবিনী অর্থাৎ তিন আল্লাহ রাব্বুল আলামিনের ত্রিজগতের মোহনা। এটা কোনটা? এটা আপনার শশাঙ্কের ঘাট। আমার বাবাজিরা, এই যে নাসারন্ধ্র, যেখানে আল্লাহ বলছে আসা যাওয়া যেই পথে সাধন সিদ্ধি সেই পথে। ও দুনিয়ার মানুষেরা, তোমার এই শ্বাসটা যেই পথে আসতে যাইতেছে, যেখানে তোমার জীবন মৃত্যুর খেলা, আমার আল্লাহ এই শ্বাসটা গিয়া একটা হল ইরা আর একটা পিঙ্গুলা, ডান নাসারন্ধ্র বাম নাসারন্ধ্র, একটার নাম ইরা আর একটার নাম পিঙ্গুলা। এই দুইটা ইরা এবং পিঙ্গুলা গিয়া একটা ঘাটে মিলছে, মানে সুষমনার ঘাট। এই ঘাটটার নাম সুষমনা। সবাই বলি কি ঘাট? সুষমনা। এই যে এক ডান নাসারন্ধ্র বাম নাসারন্ধ্র, এটা দুইটা, এটা দুইটা রাস্তা দিয়ে গিয়া ওইটা মিলছে এই জায়গায়। এই জন্য শ্বাসটা নাম জোরে দেখবেন মাঝখানে একটা কই, এটা কি মিলতেছে গিয়ে দেখে খুব জ্ঞান দেখবেন, এক মাথার মাঝখানে তালুর দিকে এই শ্বাসটা গিয়ে একটা জায়গার মধ্যে কি সুন্দর, মানে শান্তির একটা নিবিড় গিয়ে ওই জায়গার মধ্যে মিলতেছে। টান দেন না শ্বাস, তালুর দিকে দেখবেন শ্বাসটা গিয়ে খুব খেয়াল এইদিকে, এই মাথার মাঝ বরাবর একটা এই যেখানে গিয়ে দুমডা নাকের শ্বাসটা গিয়ে যেখানে জমছে, এইটা সুষমনার ঘাট। এই জায়গার মধ্যে আমার নবী বসে রয়েছে। এই জন্যই তরিকতের একটা মুরাকাবা, খফি লতিফার আকফা লতিফার মুরাকাবা, আকফা লতিফা মাকামে শুকরিয়ার মুরাকাবা। এই তরিকতের কাল, রুখ, সের, খফি, আকফা 5 নম্বর সবকটা। এই 5 নম্বর 10টা লতিফার 5 নম্বরটা, এটার নাম হলো আকফা। লতিফার নাম কি? আকফা। আকফা লতিফার এই ইয়াটা হলো মাকামটা হলো মাথার তালুর মধ্যে, যেখানে ইরা পিঙ্গুলার উভয় এই নাসারন্ধ্রের যেটা আল্লাহর পাওয়ার। আল্লাহ পাক এই শ্বাসটা নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে, একজন সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, রূহ আবার কি জিনিস? নবীজির কাছে আল্লাহ জানাইছেন, বলে দেন কুলির রূহ মিন আমরি রাব্বি, রূহ হলো আল্লাহর একটা পাওয়ার, সরাসরি কুদরতওয়ালার পাওয়ার। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই যে তোমার ডান নাক বাম নাক উভয়টার মাধ্যমে এই শ্বাসটা যে যাচ্ছে, এই শ্বাসটা যাওয়া আসার যে পাওয়ারটা, এই পাওয়ারটাই তোমার আল্লাহর পাওয়ার।
এই পাওয়ারটা কার পাওয়ার? এইটা আল্লাহ উঠায় নিলে, এইটা আল্লাহ উঠায় নিয়ে আল্লাহর পাওয়ারটা আল্লাহ কাইরা নিছে, নেওয়ার পরে তুমি লাশে ফিরে গেছো। একটা মাছি তারা এবার ক্ষমতা আর তোমার আগের নাক আছে, আগের কান আছে, আগের নাকের ছিদ্র আছে, আগের হাত আছে, সব আছে, কিন্তু আল্লাহ পাওয়ারটা কাইরা নিছে, তার পাওয়ারটা। এই জন্য মোবাইলের যে টাওয়ার আছে, এই টাওয়ার দেখবেন সব জায়গায় না, ঘরে ঘরে টাওয়ার না, অর্থাৎ গোটা মান্দারপুর টিলে অত্র এলাকার জন্য বাইজিদের কোন একটা টাওয়ার আছে ধরেন, ওই টাওয়ার থেকে অত্র এলাকা হাজার হাজার মোবাইলের মধ্যে এটা পাওয়ার ছড়াই রয়েছে। পাওয়ারটা হলো নেটওয়ার্ক। পাওয়ারটার নাম কি? এই মোবাইলের টাওয়ার থেকে যে পাওয়ারটা ছড়াইছে, এই পাওয়ারটার নাম হলো নেটওয়ার্ক। ঠিক আমার আল্লাহ বলেন, সমস্ত সৃষ্টি বানায়া, সমস্ত মানুষ বানায়া আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটাকে চালানোর জন্য, তাকে গতিবিধি দেওয়ার জন্য, তাকে চলা ফিরার জন্য পাওয়ার দিছি। এই পাওয়ারটার টাওয়ার হইছে আমি আল্লাহ। আমি আল্লাহ নিজে আমার থেকে প্রত্যেকটা মাখলুকে আমি আল্লাহ এই মোবাইলের নেটওয়ার্কের মতো, টাওয়ার থেকে নেটওয়ার্কের মতো আমি আল্লাহ নিজে কুদরতের পাওয়ার, এই টাওয়ার আমি আল্লাহ, আমার টাওয়ার আমি আল্লাহ নামক এই টাওয়ার থেকে এই পাওয়ারটা প্রত্যেকে ছড়াই দিছি। এই ছড়াই দিছি, এই প্রত্যেক এই বস্তু চলতে শুরু করছে, ফিরতে শুরু করছে, তার কার্যবলী করতে শুরু করছে। হঠাৎ করে আমি আল্লাহ আস্তে করে আমার টাওয়ারটা তাতে নিয়ে নিই। এই জন্য মোবাইলের মধ্যে এই যে নেটওয়ার্ক, এই যে টাওয়ার থেকে পাওয়ারটা আসছে, এটা কি নিচের দিক দিয়ে আসছে না, ডান দিক দিয়ে আসছে না, বাম দিক দিয়ে আসছে না, উপর দিক দিয়ে করে কোন দিক দিয়ে রুহানি চলে গেছে। ডাক্তার দাঁড়াই রইল, সমস্ত যন্ত্রপাতি লাগাই রাখলো, যন্ত্রপাতি, ডাক্তার, বিজ্ঞানী, চিকিৎসা, একটার বাবারও ক্ষমতা হয় নাই পাওয়ারটা আটকায় রাখতো। কারণ কেমনে আটকায় রাখবে? এই পাওয়ার কার? আর আল্লাহর পাওয়ার দুনিয়ার যন্ত্র দিয়ে আর দুনিয়ার জ্ঞান দিয়ে আটকানোর কারো কোনো ক্ষমতা নাই। সে যে কেমনে আসে কেমনে যায় দেখতে নাহি পাওয়া যায়, সে যে কেমনে আসে কেমনে যায় দেখতে নাহি পাওয়া যায়। তোমার কালবি প্রেম খেলায় আজব কীর্তন, তোমার রুহানিতে প্রেম খেলায় আজব কীর্তন। এই আল্লাহ পাক, এই জন্যই আমাদের একটা দেশের প্রবাদ আছে যে ছাগল যদি প্রস্তাব করতে না ধরতে পারো, দৌড়ায়া ধরতে বড় কষ্ট। তো এটার কি প্রবাদটাতে কি বোঝাইছে? এটা আমি একটা অন্যরকম প্রবাদ দিলাম আর কি। মাসাল তো মাসালান, আমার আল্লাহ তোমার মধ্যে রুহানির মাধ্যমে টাওয়ার, মানে পাওয়ারের মাধ্যমে ধরা দিয়ে রাখছে। এখন আল্লাহর কুদরতি পাওয়ার দিয়ে চলতেছো। এই জন্য আল্লাহ বলেন, অফি আনফুসিকুম, আমি তো তোর আত্মার মধ্যে, আফালা তুবসিরুন, তুই এটা দেখতে পাস না। সুন্দর পাইবি কেমনে? মেহেদি পাতার মধ্যে রংটা গোপন। এই পাতা দেখলে বোঝা যায় না সবুজ পাতা, পাতার ভিতরে রং আছে, কিন্তু পাতার রং পাইতে হইলে পিষতে হইব, পিষতে হইব, পিষতে হইব, বাটতে হইব। এই পিষতে থাকবে, পিষতে থাকবে, হঠাৎ করে পাতার রং আর গোপন থাকতে পারে না। আস্তে করে পিষা মেহেদির মধ্যে রং ছড়াইয়া পড়ে, গোপন রং এবার প্রকাশ হয়ে যায়, ছড়াইয়া পড়ে। অঙ্গ প্রত্যঙ্গে, হাতে পায়ে যেখানে লাগাইবা এই বাটা মেহেদি, অল্পক্ষণ পরে দেখবো ওই জায়গা লাল টুকটুকে রঙিন হয়ে গেছে। ঠিক না বে? ঠিক, লাল রঙে রঙিন হয়ে গেছে। আল্লাহ বলেন, বান্দারে, পাতা যেমন পিষতে থাকলে সবুজ পাতার ভিতরে লাল রং, এটা গোপন রং প্রকাশ হয়ে যায়। আমি আল্লাহ যে এই তোর ইরা পিঙ্গুলা, এই দুই শ্বাসের যে আসা যাওয়ার পাওয়ারটা এইটার মধ্যে বিরাজ করতেছি, এইটার মধ্যে যখন তুমি এই শ্বাসটা আসতে যেটা, এই শ্বাসের ভিত্তি দিয়ে তুমি আমি আল্লাহ নামের তপজপ তপজপ জিকির করতে থাকবা, তখন এটা মেহেদি পাতার পিসার মতো এইভাবে এটা তপজপ তপজপ জজবা হইতে থাকবে, জজবা হইতে থাকবে। আল্লাহ নামের জিকিরের জজবা হইতে 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 আমি আল্লাহর শ্বাসে শ্বাসে আল্লাহ আল্লাহ, এই যে জিকিরে চলবে, এটা মেহেদি পাতা বাটার মতো, এটা হলো আমি আল্লাহ নামের জজবা। এই জজবা এই আমলের মধ্যে এইভাবে পিষতে 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 এমন একটা আমি আল্লাহর মধ্যে তা জজবা শুরু হয়ে যায়, আমি আল্লাহর স্থির থাকতে পারি না। তখন নাকের শ্বাসের মধ্যে ওই পাওয়ারটা হয়ে গোপন যে ছিলাম, গোপন আল্লাহ ওই জিকিরে বন্দার প্রতি রগবত হইয়া, বন্দার ভালোবাসায় সিক্ত হইয়া, প্রেমে সিক্ত হইয়া, জিকিরে মগ্ন হইয়া, জিকিরে মশগুল হইয়া, হঠাৎ করে আমি আল্লাহ বন্দার প্রতি রাজি হইয়া সঙ্গে সঙ্গে গোপন শ্বাসের মধ্যে বিরাজ করা আল্লাহ আস্তে করে বন্দার কালবের মধ্যে প্রকাশ করে। কিসের মধ্যে প্রকাশ হয়ে যায়? কালবের মধ্যে। আল্লাহ যখন বন্দার কালবে ওই শ্বাসের মধ্যে গোপন ভাবে বিরাজ ছিল, ওই আল্লাহ যখন আস্তে করে শ্বাস থেকে কালবের মধ্যে চলে যায়, ওই দিন থেকে বন্দার কাব আল্লাহর মধ্যে ফানা হয়ে যায়, আর আল্লাহ বন্দার মধ্যে বিরাজমান হয়ে যায়। ওই দিন থেকে এক গ্লাস পানির মধ্যে 2 চামচ চিনি ছেড়ে দিয়ে 2-3 বার নাড়া দিলে আস্তে করে বন্ধু বান্ধব আসছে, ওই পানি আগায় দিচ্ছেন। কেউ বলে না নেন একটু পানি খান, কেউ বলে না নেন একটু লেবু খান, আমার বাবা যেটা কেউ বলে না নেন একটু চিনি খান। ওই
এক গ্লাস পানির মধ্যে যখন 2 চামচ চিনি দিয়া নাড়া দিছে, লেবুর নাম পাল্টাই গেছে, পানির নাম পাল্টাই গেছে, চিনির নাম পাল্টাই গেছে। আমার বাবাজিরা আস্তে করে নতুন নাম হয়ে গেছে চিনিও না পানিও না, নাম হয়ে গেছে শরবত। কি হয়ে গেছে? নাম হয়ে গেছে শরবত। এবার বন্ধু বান্ধব আপন দিন আসলে বলে নেন একটু শরবত খান, অথচ একটু আগে আলাদা থাকতে একটার নাম পানি আর একটার নাম চিনি, কিন্তু একসঙ্গে মিশে গেছে রন্ধ্র রন্ধ্র, নাম হয়ে গেছে কি শরবত। বন্দা যখন ওই শ্বাস থেকে, শ্বাসের পাওয়ার থেকে আল্লাহ তার কালবের মধ্যে প্রকাশ হয়ে যায়, বন্দা আল্লাহর মধ্যে ফানা হয়ে যায়, আল্লাহ বন্দার মধ্যে বিরাজ হয়ে যায়, সঙ্গে সঙ্গে বন্দার নাম পাল্টে যায়। ওই দিন থেকে আল্লাহ যখন বন্দার মধ্যে প্রকাশ আর বন্দা আল্লাহর মধ্যে ফানা, আল্লাহর মধ্যে মিশে গেছে, ওই দিন থেকে নাম হয়ে যায় বন্দার নাম পাল্টে। সাধারণ মানুষটা ওই দিন থেকে হয়ে যায় ওলিউল্লাহ, আমার আল্লাহর ওলি। ওই দিন থেকে সাধারণ নাম থেকে পাল্টায় ওই সাধারণ মানুষটাই আরেকটা নাম হয়ে যায়, নাম হয়ে যায় ওলিউল্লাহ। কি নাম হয়ে যায়? ওলিউল্লাহ। যেই দিন তুমি আল্লাহর মধ্যে মিশে যাও, ওই দিন থেকে তোমার নাম হয়ে যায় ওলিউল্লাহ। বন্দা আজকাল থেকে আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। বুঝছো? বন্দা আজকাল থেকে কার ওলি হয়ে গেছে? আল্লাহর ওলি হয়ে গেছে। তাইলে বাবাজিরা এগুলো কি আমল লাগবো নাকি আমল ছাড়াই? আমল লাগবো কি লাগবো না? তো এখন থেকে ওই দেখা গেছে সাংগঠনিক ভাবে একটু সিস্টেম দিয়ে গেছে, মাসে মাসে তালিম জিকির আমলের, এইটা তো আপনারা আসেন না, এরা তো আসতে চান না আপনারা। আমরা এমন বদখেয়ালি হয়েছে, ওই যে কইলাম দুনিয়া আমার এমন জড়াই রাখছে, এইটি পরে রাখছে ওই 60 বছরের সময় করবো, কিন্তু 60 দিয়ে আমার কপালও নাই, 60 দিয়ে আমার কপালে নাই। বুঝতে ভগবান জান্নাতের মধ্যে আমি শেষ, অন সব নেকের আমল পাখির খাতায় আর সকল গুনার বোঝা নিয়ে কবরের মধ্যে রওনা করছি। এই জন্য বাপজিরা আমার, আশিকের জাকিরিনেরা আজকাল থেকে মনে রাখবেন, আজকাল থেকে খেয়াল এনেন, মানে আমল নামা এই আমলটা আজকেই করেন, আজকেই যে জীবনের যে আমলগুলি বাকি আছে এখন থেকে শুরু করেন। আপনি জানেন না যে আজকের সূর্যাস্তই আপনার জীবনের শেষ সূর্যাস্ত। আগামীকাল সূর্যাস্ত দেখা আপনার ভাগ্যে নাও হতে পারে, আগামীকালের সূর্যোদয় দেখা আপনার ভাগ্যে নাও হতে পারে। সুতরাং আজকে যদি জীবনের শেষ, আজকে যদি জীবনের এইদিকে একটু পানির ব্যবস্থা করে, আজকে যদি আপনার জীবনের শেষ অধ্যায় চলে আসে, তাইলে কিন্তু আপনার আর বাচ্চা থেকে আমল করবেন এটার ক্ষমতা নাই, আর এটা ক্ষমতা নাই। সুতরাং সাবধান, আজকে থেকে নাও ইজ দ্য রিয়েল টাইম। এই মুহূর্তেই তোমার জীবনের প্রকৃত সময় আর আসবে না। এই সময় যাচ্ছে, আগামীকাল আর একটা মুহূর্ত পাওয়ার কোনো গ্যারান্টি নাই। সুতরাং আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দেন। এখন থেকে এতগুলি কথা বলছি, সবগুলি কথা যদি বুঝতে পারেন তাহলে মোটামুটি তরিকত সম্পর্কে ধারণা, কনসেপ্ট, একটা আইডিয়া সৃষ্টি হয়ে যাবে। কেন আল্লাহর ওলিরা ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, তারা নগদ হিসাব করে ফেলছে, তারা বুঝা ফেলছে পরের আশা দিয়ে আমার মুক্তির কোনো ব্যবস্থা নাই। এই জন্যই বাবাতে বলছে যার যার আমল তার তার কবর। বাবাজিরা আমার, যে করে পরের আশ তার সর্বনাশ। সুতরাং এই জন্য ওলিয়া নগদ আমলের মধ্যে ঢুকে গেছে। কোন আমলের মধ্যে ঢুকে গেছে? নগদ। তারা এইটা যার যার আমল তার তার কবর। ছেড়ে যাইতো না, মেয়ে যাইতো না, স্ত্রী যাইতো না, আহাল যাইতো না, আপনজন যাইতো না, পড়শি যাইতো না, কেউ বলতে আমার না। সুতরাং একটুখানি নেকের তোরে ওই হাসরের দিনে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগে, মা ঘুরবে মেয়ের পিছে, মেয়ে মায়ের আগে। শুধু একটুখানি নেকের তোরে কাল হাসরের দিনে, একটুখানি নেকের তোরে ওই হাসরের দিনে বাবা কাঁদবে ছেলের পিছে, ছেলে বাবার আগে, মা ঘুরবে মেয়ের পিছে, মেয়ে মায়ের আগে। সুতরাং আমার নবী ফরমান, যদি আল্লাহ নামের বীজ বুনে যাও এই কলবের মাঠে, যদি তরিকতের বীজ বুনে যাও এই কলবের মাঠে, তুমি ফলবে ফসল বেচবাতারে কিয়ামতের হাটে, তুমি ফলবে ফসল বেচবাতারে কিয়ামতের হাটে। কিয়ামতের ময়দানে যদি আজকাল এই এক মুহূর্তের মধ্যে নাও ইজ দ্য রিয়েল টাইম এইভাবে বানাইয়া যদি তরিকা আমল মুরাকা মুশাহাদা একবারে কালবের বন্ধু বানায় ফেলো, কিয়ামতের ময়দানে আল্লাহ নূরের হাতটা বাড়াইয়া দিবে, দিয়ে এই কালবের মধ্যে আল্লাহ বিচার করবে না, হিসাব করবে না, নিকাশ করবে না, কিচ্ছু না। আল্লাহ হাতটা বাড়াইবে, ওই জিকিরওয়ালা বন্দার কালবের যত আমল আছে আল্লাহ নিজের কুদরতের নূরের হাতের মধ্যে উঠাই লইবে, আর অপর হাতে আল্লাহ পাক 8টা জান্নাত বিনিময় করে তার হাতের মধ্যে উঠাই দেবে। আল্লাহ জিকিরওয়ালা বন্দার কলবকে এত ভালোবাসে, সুবহানাল্লাহ। জিকিরওয়ালা বন্দার কলবকে আল্লাহ এত ভালোবাসে। ইন্নাল্লাহ, এটা কোরআন আয়াত,
ইন্নাল্লাহ হাশতারা আমওয়ালাল মুমিনিনা বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ কিয়ামতে খরিদ্দার হয়ে যাব। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ খরিদ্দার হইব? আল্লাহ কোন জায়গায় খরিদ্দার? আল্লাহর কি দরকার? কয় আল্লাহরও দরকার আছে, একটা জায়গায় আল্লাহ খরিদ্দার হবেন। কয় কোন জায়গায়? ইন্নাল্লাহ হাশতারা আমওয়ালাল মুমিনিন, মুমিন আল্লাহওয়ালা মুহসিন ওলিউল্লাহ, আল্লাহ ওলিউল্লাহর কালবের যে আমলটা চালান এত পছন্দ কারণ সব পরে রাস্তায় দিছে আল্লাহই আল্লাহ, আল্লাহর হয়ে গেছে। এই মানুষটা যে আল্লাহর জন্য ফানা হয়ে গেছে, আল্লাহ তার কালটা বড় মহব্বতের, বড় পছন্দের, বড় দয়ার, বড় আল্লাহর বেলায়েতের, আল্লাহর বড় মহব্বতের একটা কালব। এটা এই কালটা এই মানুষটার জন্য আল্লাহ সামনে আসবে, আল্লাহ পাক আস্তে করে তার কালবের দিকে হাতটা বাড়াইবে, নিজ কুদরতে আল্লাহ ডাইকা বলবেন, যার জন্য তুই কলস সইপা দিছ, জীবনের আয়েশ বিলাস সবকিছু ত্যাগ করে ফেলেছ, সবকিছু তুচ্ছ করে দিয়েছ, হারাম করে দিয়েছ, আমি আমার জন্য ফানা হয়ে গেছ। আল্লাহ এই বলে আস্তে করে কালবের দিকে হাত বাড়াইবে, দে তোর আমল, আমি এই আমলটা আমার বুকের মধ্যে মিশাই নেই। আস্তে করে হাতটা বাড়াইলে বান্দার কলব থেকে সবটা আমল, সারা জিন্দেগীর সবটা তরিকা আল্লাহর হাতের মধ্যে চলে আসবে। আল্লাহ নিজের কুদরতি হাতে টেনে এনে বুকের মধ্যে আমল মিশিয়ে ফেলবেন, আর বিনিময় করে 8টা জান্নাত আল্লাহ টেনে ধরবেন, দেন আস্তে করে বান্দার হাতের মধ্যে উঠিয়ে দেবেন। সুবহানাল্লাহ। কোরআনের আয়াত, ইন্নাল্লাহ আশতারা আমওয়ালাল মুমিনিনা বিআন্না লাহুমুল জান্নাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ মুমিন আল্লাহওয়ালা ওলিউল্লাহর আমলগুলি আমার আল্লাহ 8টা জান্নাতের বিনিময় করে, বিনা হিসাব নিকাশে, বিনা বিচারে আল্লাহ নিজের হাতে আমলটা কুদরতের হাতে উঠায় নিয়ে নেবেন, আর তারই বিনিময় করে তারা হাতের মধ্যে 8টা জান্নাতকে উঠায় দিয়ে দিবেন। আল্লাহ ওই আমলগুলির খরিদ্দার হয়ে যাবেন। কিসের বিনিময়ে? 8টা জান্নাতের বিনিময়ে। আল্লাহ সব আমল কিনে লইবেন, কিসের বিনিময় দিবেন? 8টা জান্নাত বিনিময় করে তার হাতে উঠাই দিবেন। তাইলে এমন একটা তরিকতওয়ালা, এমন একটা বেলায়েতওয়ালা, এমন একটা তাসবিহওয়ালা, এমন একটা জিকিরওয়ালা, এমন একটা কলব আমরা নিয়ে যাইতে চাই কি চাই না? আর সবাইকে রাজি আছি? তাইলে তরিকত সম্পর্কে কি সাধারণ একটু সবক হইল কি বোঝা গেছে? এই যে এটার নামই তরিকত। এটার নাম কি? এই ওলিয়া উলিয়ারা এইভাবে সমস্ত কিছু তরক করে আল্লাহর জন্য নিজকে উৎসর্গ করে দিয়েছে, আল্লাহর দরবারে নিজকে বিলিয়েছে। আল্লাহ রাগ হন, খুশি, অসন্তুষ্ট হন, একটা হারাম কাজ জীবনে করে নাই। একটা হারাম কাজ কোনটা করলে আল্লাহ সন্তুষ্ট হবে? কিভাবে আল্লাহর সন্তুষ্ট করা যাবে? কোন রাস্তায় আল্লাহকে খুশি করা যায়? শুধু আল্লাহর জন্যই নিজেকে বিলিয়ে দিছে। বুঝতে পারছেন? আর রাবিয়া মুশরিক, আল্লাহু আকবার, কেমন দরজার ওলিটা যে আল্লাহর জন্য পারস্যের বাদশার প্রথম পরীক্ষা কত বড় কঠিন, রাজত্ব লেখা দিব, এই লেখা দিব, সেই লেখা দিব। বুঝছেন? আর রাবিয়া ফাড়াইছে কি? ফাড়াইছে কলম। এইটার পরীক্ষা গেল, এই ফিতনা গেল, এবার শয়তান আইছে। তার ছেলের তো হন না, এটা মেয়ের তো হন না, কে তোরে কবরে দিব, কে তোরে ইয়া করবে, কে তোর খবর নেবে, কে তোর লেগে দোয়া করবে। দ্বিতীয় ফিতনা, এই ফিতনা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বেলায়েতের সর্বোচ্চ দরজায় চলে গেছে। শয়তান একদিন সামনে আসছে, মানে করে এমন বেশ ধরছে, আল্লাহর সুরত ধরছে, মানে আল্লাহর সুরত বলতে এমন একটা অথেন্টিক সুরত ধরছে, দয়রা আসমান থেকে নামতেছে, নূরের এক তস্তরি সাজায় রাখছে, মানে সে করে চকচক চকচক করতেছে, এর হাজারো রঙের ফল ফলাদি অনেক কিছু নিয়ে সে আসতেছে। আর আসমান জমিন এক সুরত ধরছে, বিশাল আকায় সুরত। বুঝতে পারছেন? আব্দুল কাদের জিলানী কি রে বিষয়টা কি? পুরা আসমান জমিন আলো হয়ে গেছে, বিষয়টা সামনে এসে, আব্দুল কাদের, হে আব্দুল কাদের, আমি আল্লাহ তোর প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। আয়া কইতেছে, আমি আল্লাহ তোর প্রতি সন্তুষ্ট হয়ে গেছি, নে তোর জন্য অসংখ্য ফল ফলাদি আমার নিয়ামতের ভান্ডার নিয়ে আসছি, সব তোরে দিয়ে দিলাম। আর আজকাল থেকে ওসিয়ত করে গেলাম, তোর জীবনে আর কোন নামাজ রোজা কিছু করণ লাগবে না। বুঝতে পারছেন? আমল তালিম নামাজ রোজা এগুলো কিছু করানো লাগতো না, আমি একবারে সন্তুষ্ট, আর কিছু লাগতো না। তুই যা কাজ তুই করছো, আমি আর থাকতেই পারছি না। আর সব লয়া নিয়ামতের খাজানচি লয়া তোর জন্য হাজির হয়ে গেছি, আর একটা আমল আর কোন নামাজি ফরম লাগতো না। আব্দুল কাদের জিলানী কয়, আরে এই শব্দটা তো আগে বিশ্বাস ছিল, কিন্তু এই জায়গাটা তো করে গজব করে দিচ্ছে, তোর আর নামাজি ফরম লাগতো না। তো আব্দুল কাদের আল্লাহর ওলি তো, হ্যাঁ কি সূক্ষ্ম গেল, আপনি আমি পাগল হয়ে গেলাম বলে, হ্যাঁ আল্লাহ ফরসা আমার লেগে আর সব জানাইছে। এই ফল ফলাদির খাজানছি মনে আল্লাহ আমার কবুল করে লিয়েছে, আল্লাহ আমার প্রতি রাজি হয়েছে। আমরা তো এটা, আর আল্লাহর ওলির ব্রেন কোন জায়গায়? সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কয় আব্দুল কাদের জিলানী, আমার নবী যেই সময় বেহুশ হয়ে গেছে ইন্তেকালের আগে, 27 ওয়াক্ত নামাজ নবী পড়াইতে পারে নাই। আবু বকরের জামাতের ইমামতির দায়িত্ব আবু বকর, 2 সাহাবীর কাঁধের মধ্যে নবীজি হাত রাখছে, হাত রেখে শরীর কাঁপতেছে,
একটু পরে বেহুশ হয়ে যায়। তাও নবীজি মসজিদে গেছে, গিয়া পিছনে পিছনে দাঁড়ায় নবীজি ওই আবু বকরের ইমামতিতে, আবু বকরের নেতৃত্বে নবীজি তারপরও জামাতে নামাজগুলি পড়ছে। এরপর আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, দাঁড়ায় থাকতে কষ্ট হয়, আপনি আর পারেন না দাঁড়ায় থাকতে, দেহ আর দেয় না, তাইফের অত্যাচার, উহুদের অত্যাচার, এই জালিমগুলির অত্যাচার আপনার দেহকে জাজরা করে ফেলেছে, আপনার আজকাল থেকে আর নামাজটা পড়তে হবে না, আপনার নামাজটা আমি উঠায় নিলাম। আর আপনার জন্য নামাজের কোনো, আমি আল্লাহর মুকাল্লাফ, আমি আল্লাহর কোনো হুকুম আপনার জন্য নাই, আপনার নামাজের যে হুকুম ছিল এটা আপনার জন্য আমি উঠায় দিলাম, রহিত করে দিলাম। আব্দুল কাদের জিলানী কয়, আমার নবীরে 27 ওয়াক্ত নামাজ কাঁপতে কাঁপতে বেহুশ, একটু পর পর বেহুশ হয়ে যায়, এরপর আল্লাহ মাফ করে নাই, এরপরও নবীরে মাফ করলো না। আমি আব্দুল কাদের কাটা, কোন জায়গায় আল্লাহর হিসাব? আমি আব্দুল কাদের কাটা, আমার নবীরে আল্লাহ এক ওয়াক্ত নামাজ মাফ করলো না, এইভাবে বেহুশ হয়ে যায়। আবার কতক্ষণ পরে হুশ হয়, এরপর বেহুশ হয়ে যায়, কতক্ষণ পরে হুশ হয়। সাহাবীরা বলে রাখছে, যখন ওয়াক্ত হয়ে যাবে তখন দুইজন আমাকে জড়ায় ধরবি, ধরে দুইজনের কাঁধ পাড়ায় দিবি, দুই হাত কাঁধের মধ্যে নিয়ে নিবি, এইভাবে আমাকে ধরে ধরে মসজিদ নববীতে ঢুকায় দিবি, আমি পিছনে দাঁড়ায় হলো তোদের কাঁধের মধ্যে হাত রেখে আমি ওই জামাতে নামাজগুলি আদায় করব। এই ছিল ইসলাম, এই ছিল নবীর আমলনামা। আর আজকে আমাদের কাছে নামাজ কাজা হয়, ইবাদত কাজ হয়, কোনো সাবজেক্টই না, আছে না নাই? আস্তাগফিরুল্লাহ রাব্বি, মনে করছি ফিরে মুড়ি দিছি, আজ দেখা লাগতো না, সাক্ষাৎ লাগতো না, আমল লাগতো, তরিকাও লাগতো না, কিচ্ছু লাগতো না, আরে নাম উঠাইছি ডি বুঝি আমার সব হয়ে গেছে। আরে তরিকতে ফিরে গেছে মুড়ি, তো আমার তরিকতে স্কুলে ভর্তি হইছে, একটা দুনিয়ার স্কুলে ভর্তি হইলে এরপর যে ক্লাস না করে, পরীক্ষা না দেন, আর কোনো আশা দাও না করেন, এবার আর এইটা ছাত্র না পাত্র, এইটার জীবনে মেট্রিক ফার্স্ট, ইন্টারমিডিয়েট ফার্স্ট, এইটার কপাল আর এমএ ফার্স্ট জীবনের জুটতো, ঠিক না? ঠিক। তাইলে ভর্তি হইলে ক্লাস করতে হইব, আবার লোকে পড়ালেখাও, ঠিক না? ঠিক। তা আপনিও যখন তরিকতের ক্লাসে ভর্তি হবেন, ওই দিন থেকে আপনাকে এই তরিকতের আমলগুলি আপনার শুরু করতে হয়। এই দিকে এইদিকে অন্য দিকে খেলা দরকার নেই। যেই দিন আপনি তরিকতের ক্লাসে ভর্তি হয়েছেন, আগে যতটুকু করছেন না করছেন, ওই দিন থেকে তরিকতের সমস্ত ক্লাস, পীরের দোয়া, সব সবক ওই দিন থেকে পালন শুরু করতে হবে। একটা সবক আর সারার কোনো সুযোগ নেই, না নামাজের, না রোজার, না ইবাদতের, না মুরাকাবার, না জিকিরের, না দুরুদের, না এশার ফজরের পরে দুরুদের মুরাকাবার, কোনোটাই আর সারার কোনো সুযোগ। মানে এই ক্লাস যখন আপনি মানে একদম দিনে রাত্রে আপনি লাগাতারে করতে থাকবেন, একদিন ওই যে আরশের মালিক আপনার কালবে চলে আসবে, রুহানি থেকে একটু আওয়াজ করে গেলাম, পাতা পাটলে রং প্রকাশ হয়ে যায়। আর আস্তে আল্লাহর এই শ্বাসে প্রশ্বাসে, যেখানে সুষমনা ইরা পিঙ্গলার ঘাট, ওইখানে জিকির করতে থাকলে মুরাকাবা সাহায্য, আল্লাহর পাওয়ারের মধ্যে জিকিরটাকে ধাক্কা খায়, পাওয়ারের মধ্যে জিকিরটাকে ধাক্কা খায়, ওই রুহানি পাওয়ারটা। এরপরে আল্লাহর এমন মায়া লাগে, এমন দরদ জজবা হইতে হইতে একদিন গোপন আল্লাহ, যেমন রং বাড়তে বাড়তে গোপন থাকতে পারে না, আল্লাহর জিকির করতে করতে আল্লাহর গোপন থাকতে পারে না, গোপন আল্লাহ রুহানির পাওয়ার থেকে আস্তে করে কালবের মধ্যে হাজির হয়ে যায়, রুহানির থেকে কালবের মধ্যে প্রকাশ হয়ে যায়। ওই দিন থেকে বান্দা আল্লাহর সাথে দিদার শুরু হয়ে যায়, বান্দা হয়ে যায় ফানা ফিল্লাহ, আল্লাহ হয়ে যায় তার মধ্যে বিরাজমান। ওই দিন থেকে নাম পাল্টে যায়, এক গ্লাস পানির মধ্যে 2 চামচ চিনি নাড়া দিচ্ছেন, নাম পাল্টায় হয়ে গেছে শরবত। মানুষটা আস্তে করে কালবে আল্লাহ মিশে গেলে বন্ধ ফানা ফিল্লাহ হয়ে যায়, নাম পাল্টায় ওই দিন থেকে হয়ে যায় ওলিউল্লাহ, আমার আল্লাহর ওলি। বুঝতে পারছেন? তাইলে বাবাজিরা আমার, এই তরিকতের আমল এগুলা নিয়মিত করতে হবে। হুজুর গাউসুল আজম বলে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর কাছে বলেন, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আপনার কাছে ক্ষমা ভিক্ষা চাই, ওয়া আতুবু ইলাইহি, আপনার কাছে ফিরে আসছি আল্লাহ, এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, মরদুদ মালাউন ইবলিসের এই কুমন্ত্রণা থেকে, ওয়াসওয়াসা থেকে আল্লাহ আপনার দরবারে সাহায্য ভিক্ষা চাই, আশ্রয় ভিক্ষা চাই। নিশ্চয়ই শয়তান ছাড়া এটা কেউ না, কারণ যেখানে নবীরে ওয়াক্ত নামাজ আল্লাহ মাফ করে নাই, আমারে মাফ করার কোনো প্রশ্নই আসে, বরং আমারে মাফ করতে আসে নাই, আমল সারায়া দিয়ে আমার ধ্বংস করতে আসছে। আমল সারায়া দিয়ে কি করতে আসছে? শয়তান। তো নিশ্চয়ই তুই শয়তান, ইবলিস, আমি তোর কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে আশ্রয় ভিক্ষা চাই। যেই মাত্র আল্লাহর ওই কথা বলে, সঙ্গে সঙ্গে শয়তানের মুখের মধ্যে ওনার এই তাজাল্লির ছোঁয়াটাকে লাগছে, শয়তানের সারা দেহের মধ্যে আগুন লেগে গেছে। শয়তান এমন এক দৌড় দিছে, মানে নিজের বাঁচানোর লেগে এমন এক দৌড় দিছে 20 মাইল বেগে, না জানি এই মুহূর্তে শয়তান আব্দুল কাদের জিলানীর রুহানি পাওয়ারে নজরে ছাই হয়ে যাবে। একটা দৌড় দিয়া পালানোর
না শয়তান একবারে গায়েব হয়ে গেছে। যাই সময় কয়ে গেছে, আরে আব্দুল কাদের বাঁচলি রে বাঁচলি, জ্ঞান আছে, সূক্ষ্ম জ্ঞান আছে, এই জন্য বাঁচলি। শয়তানে কয়ে গেছে বাঁচলি রে বাঁচলি সূক্ষ্ম জ্ঞানের কারণে। সূক্ষ্ম কি এর কারণে? জ্ঞানের কারণে বাঁচলি। আচ্ছা আজকে বাচ্চা গেলি চাইছিলাম শেষ করে দিতাম, কিন্তু বাচ্চা গেলি সূক্ষ্ম জ্ঞান আছে, এই জন্য বাচ্চা গেলি। আব্দুল কাদের রহমতুল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে আরেকবার এমন ভাবে তিনি তওবা করে উঠলেন, আল্লাহর কদমের মধ্যে লুটায়ে পড়ে আস্তাগফিরুল্লাহ, আমি জ্ঞান দিয়ে বাঁচতে পারি নাই। এই কথা, এই শয়তানের এই কথা যদি মানত আব্দুল কাদের, তাফসীরের মধ্যে আসছে, ঠিক হইতো কইছে, জ্ঞান আছে বললা না, আমার কাছে কত জ্ঞান, বেলায়েতের জ্ঞান, দুনিয়ার জ্ঞান, শরীয়তের জ্ঞান কত আছে বললা না, পাচ্ছি না, তাহলে তো শাস্তির মরলাম বললে, জানছি বললা না, জানছি বললা নবী দিয়ে মাফ করছে না, তা আমারে মাফ করব কইতে নামাজ, তে দুর্জ্ঞান আছে বিদায়, এ দুর্জ্ঞান আছে বিদায় আমি আজকে বাচ্চা গেলাম, জানতাম দিকে। এখন আব্দুল কাদের কই না, জানতো তো তৎসময় শয়তান বেশি, 14 লাখ বছর ইবাদত করছে, ফেরেশতারা শিক্ষক, শিক্ষক কে হয় যে ব্যক্তি জানে, তো জানি না ব্যক্তি জিবরাইলের শিক্ষক, অথচ আল্লাহর রহমত নাই, আল্লাহ রাজি হয় নাই, এই বেয়াদব এত বড় জানা, এত বড় জ্ঞান, এত বড় ইলম লয়ে ধ্বংস হয়ে গেছে। তো সুতরাং আল্লাহর রহমত ছাড়া কোনো বান্দা বাঁচার কোনো ক্ষমতা, আল্লাহ রহমত হইলি তাই বাঁচতে পারে। আব্দুল কাদের আস্তাগফিরুল্লাহ, আমি আমার জ্ঞান দিয়ে বাঁচতে পারি নাই, আল্লাহ আমার নিজ কুদরতে তোরে বুঝার শক্তি দিয়েছে, সাহায্য করেছে, আল্লাহ আমার ঐশ্বরিক ভাবে এটাকে তোরে চিনার মতো আল্লাহ আমার সাহায্যটা করেছে, ওই শক্তি দিয়েছে। এই জন্য আমি আল্লাহর দেওয়া সাহায্যে, আল্লাহর দেওয়া শক্তি বলে, আল্লাহর কুদরতি রহমতে আমি বাঁচতে পারছি, নাইলে বাঁচার কোনো ক্ষমতা ছিল না। শয়তান সঙ্গে সঙ্গে বিরস হয়ে যায়, ওই দিন থেকে শয়তান পালায়া যায়। আব্দুল কাদের রহমতুল্লাহ ওই দিন থেকেই ওলিউল্লাহর দরজা থেকে আল্লাহর কুতুবের দরজার মধ্যে চলে যায়, আল্লাহর দরবারে সর্বোচ্চ স্কেলের ডিগ্রি পেয়ে যায়। আল্লাহকে এখন তুমি জায়গা পর্যন্ত পৌঁছে গেছো, সুবহানাল্লাহ। দেখছেন কোন দরজাতে শয়তান কেমনে চেষ্টা করে, প্রথমটা ছিল যত বড় কঠিন, এর চাইতে ভয়ঙ্কর ওয়াসওয়াসা ছিল পরেরটা, বাসলি রে বাসলি জ্ঞানের কারণে। তো জ্ঞান তো শয়তানের ছিল, বাঁচতে না কেন, আসিল না জ্ঞান, শয়তান তো বড় জ্ঞানী, ফেরেশতারা শিক্ষক, বোঝা গেল জ্ঞান দিয়ে জ্ঞান থাকলে বাঁচার ক্ষমতা, যদি আল্লাহ না বাঁচা, যদি আল্লাহ সাহায্য, এইটি চিনতে হলে তরিকা লাগবে। এই তরিকা ফিরের ক্লাস করতে 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 তোমার মধ্যে আল্লাহ এই জ্ঞানগুলি টানতে, মানে বুঝারি সাহায্য, সাহায্য শক্তি আল্লাহ দিয়ে থাকবে। যতক্ষণই সূক্ষ্ম 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 আল্লাহর সাহায্যগুলি তোমার মধ্যে না আসবে, শয়তানের ওয়াসওয়াসা বুঝা আর এইটার থেকে নিজের হেফাজত করার ক্ষমতাই থাকতো না, যে কোনটা দিয়ে তোমার যে জায়গায় সর্বশেষ তুমি আর এখান থেকে তোমার পূজা করা শেষ, শয়তান ওইটার থেকে শুরু করে, ওইটা থেকে শুরু করে, তুমি যে জানো ওইটা দিয়ে অন্য যে জানো না অজানাতে শুরু করে, তো ওইটা থেকে বাঁচতে দিলে ডাইরেক্ট কে লাগবে, আমার নবী, আমার আল্লাহ সাহায্য, এছাড়া বাঁচার কোনো ক্ষমতা নাই। আজকের এই তরিকতের কথাগুলি কি আল্লাহ আমাদের বোঝার, আমল করার, পালন করার তৌফিক দান। সবাই বলি আমি, আরো জোরে বলি আমি। দেখছেন ঠিক আব্দুল কাদের জিলানী বেলায় যে ওয়াসওয়াসা ছিল, এই ওয়াসওয়াসা রাবিয়া বসরি বেলায় ছিল। হ্যাঁ ছেলে নাই, পোলা নাই, মেয়ে নাই, তুই আল্লাহ আল্লাহ করেছে আনো, হ্যাঁ তোর কবর রাখবো, এটা দেখছেন আল্লাহ আল্লাহ করেছে আনো, আস্তাগফিরুল্লাহ। জঙ্গলাতে আল্লাহ আল্লাহ করো, তারা থেকে সংসার কর, দুনিয়া মে যা, হ্যাঁ বাড়ি করে ফিরে যা, এই তোরে কাটা কবর রাখবো, কাটা কি রাখবো, শয়তানের ওয়াসওয়াসা, আস্তাগফিরুল্লাহ। আর এক আল্লাহর ওলি পুরকুরি বিশ্ব হুজুর বলতো, উনি মোরাকাবায় বসছে একাধারে ওনার এই মোরাকাবার ভিতরে প্রায় 30 বছর চলিয়া যায়, শয়তান দেখছে কোনো অবস্থায় পারে না। একদিন সকালে গিয়ে একটা কাজ হইলো, হ্যাঁ এই সংসার আদি যত কিছু আছে, নিজের পরিবার পরিবার খায় কি কি করে কই, হ্যাঁ এখন বসে আছে, কথা হইলো এটা মাসে ফারা জামাটাও ফারা, জঙ্গিটাও সিরা, জুতা তো নাই, ওই এটা বুঝে জিন্দিগি হইলে, জিন্দিগি হইলো বেটা, তার যা সংসার যা, আচ্ছা কি খাইবা, জঙ্গল ফেরত ফেরে রয়েছ, তুমি আজ কি পরিধান করবা, তুমি আজ কি খাবা, তুমি আজ কোথায় বাস করবা, শয়তান আল্লাহর ওলির ওয়াসওয়াসা। আর আল্লাহর ওলি কি উত্তর দিয়েছে, হ্যাঁ শয়তান ওলিদেরকে আল্লাহ কি সাহায্য করছে, তাদের জ্ঞানের কাছে সারা পৃথিবীর জ্ঞান তুচ্ছ, সুবহানাল্লাহ। তারা তাদের জ্ঞানের কাছে সারা পৃথিবীর জ্ঞান, আর এই জ্ঞানটা দান করতেছে কে, সুবহানাল্লাহ, আল্লাহর সাহায্যের জ্ঞান, সুবহানাল্লাহ। আল্লাহর ওলি উত্তর দিয়েছে, বলছে তুমি আজ কি খাবা, আমি আজকে মউত ভক্ষণ করব। তুমি আজ কি পরিধান করবা, আমি আজকেই কাফন পরিধান করব, দুনিয়ার কোনো কাপড় আদি আমার আজকাল কপালে নাই, আমার একমাত্র কাফনই সামনে আছে, আমি কাফন পরিধান করবো। তাইলে তুই কোথায় বাস করবি, বন্যায় বাড়ি না জঙ্গল ফেলেছে, কাজকার থেকে আমি কবরে বাস শুরু করবো,
সুতরাং প্রথম কই কি খাবে, আজকে আমি মউত বক্ষণ করবো। দ্বিতীয় কি পরিধান করবো, কাফন পরিধান করবো। তাইলে কোথায় বাস করবো? আজকে কবরে বসবাস করবো। আমার জন্য আর দুনিয়া নাই। সঙ্গে সঙ্গে শয়তান বিরোধ বোধে চলে গেছে। যার দুনিয়া নাই তার জন্য শয়তানের কোনো ওয়াসওয়াসও নেই। দুনিয়া নাই মানে সে আল্লাহর হয়ে গেছে। কার হয়ে গেছে? তা আল্লাহর যে হয়ে গেছে তারে আর ওয়াসওয়াসা দিয়া শয়তান ধ্বংস করার কোনো ক্ষমতা আল্লাহর। ওই কি উত্তরটা দিছে শয়তান? আমরা আমাদের জ্ঞান দিয়ে এটা কল্পনাও করতে পারবো না যতদিন না তাদের জীবনী, তাদের অনুসরণ, তাদের তরিকা তালাশ না করব। এগুলো যে কত আশ্চর্য ছিল তাদের জীবন নামা, প্রতিটা বিষয়। আল্লাহ যেন ওলিদের মতো এই জ্ঞান, এই আমল, এই মানে আল্লাহর কুদরতি এই সাহায্য ও শক্তি আমাদেরকে আল্লাহ অর্জন করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন।